হুম, কি করছিলেন? কে যেন কি করছিল মনে আছে? আমাদের আর্নিং শিটটা পুরো রিমুভ করে সেটা দিতে। ডিলিট করছে ম্যাডাম। আপনি কি পেয়েছেন ওইটা? কে করেছে? ওইটা আমি আর খোঁজার সময়ই পাইনি আপু। আপনি তো আমার জানার খুব আগ্রহ ছিল। সেম টু মি। আয়শা আপু, আজকে কিসের উপরে ক্লাস হবে? আজকে তো মাইক্রো ওয়ার্কার্স এর উপরে ক্লাস হবে ভাইয়া, ও আচ্ছা, ঠিক আছে। কাজের উপরে। আর আপু আমাদের গ্রাফিক্স এর ক্লাসটা কবে থেকে শুরু হবে? যেদিন জবস আপনারা 10টা সবাই শেষ হলে। আমাকে 10টা করে স্যাটিসফাইড দিতে পারবেন, ধরেন আজকে যদি দিয়ে দেন তাহলে আজকে থেকে শুরু হবে, কালকে আচ্ছা দিলে আপু, কালকে থেকে শুরু হবে। আচ্ছা আপু, আমি যখন জিডি 55 এ ছিলাম তখন হচ্ছে আমাদের তো এরকম কোনো মাইক্রো ওয়ার্কার্স এর কাজ দিয়ে স্টার্ট হয়নি, ডিরেক্টলি আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল। তো ডিফারেন্সটা কেন একটু কাইন্ডলি যদি ব্রিফ করতেন। আচ্ছা, এখন আমাদের এটা লাগবে আপনাদের সার্টিফিকেটের জন্য, তো অথবা আপনার আর্নিং এর আপনি কতদিন আগে ক্লাস করছেন? আমি আমি মাসখানেক আগে প্রায়। আচ্ছা, এখন এখন এটা হয়ে গেছে। এখন আগে ফার্স্টে মাইক্রো ওয়ার্কার্স এর কাজ করতে হবে, তারপরে এটা করতে হবে, কারণ আপনাদের তো সার্টিফিকেট দিবে। আর আপনি তো অলরেডি 2টা ক্লাস কোর্স, মানে একটা কোর্স শেষ করছেন, এখন এখানে আসছেন আর একটা না? না, আমি আসলে কোর্স শেষ করিনি, আমার ইউনিভার্সিটির সাথে ক্লাসটা ক্র্যাশ করতো, সেই ক্ষেত্রে আমি ওখানে 7টা-8টা ক্লাস করেছি। তাও আমি ওখান থেকে লিভ নিয়ে নতুন করে অ্যাপ্লাই করেছি, এখন এখানে আসলাম। এই টাইমটা তো ও আমার কোনো আচ্ছা, ক্লাস নেই, তাহলে তাই ঠিক এখানে আমি আছে। ফ্রিলি তাহলে ক্লাস তো করছি। আমাদের হেল্প করতে পারবেন। না, আমি তো মাত্র 7টা ক্লাস করেছি, তো ওইখানে তো ওইরকম না গ্রাফিক্স এর শুধুমাত্র। আচ্ছা, ওইখানেও হবে, তাইলে ওইখানেও হবে মাইক্রো ওয়ার্কার্স, যেহেতু মানে আমাদের যে আর্নিং এর কাজটা ক্লাসগুলো এগুলো আমরা কোর্সের একদম লাস্টের দিক দিয়ে নাই, যেহেতু আমাদের সার্টিফিকেটের একটা ব্যাপার আছে, এজন্য ফার্স্টের দিক দিয়ে নেওয়া লাগতেছে। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। ওকে, স্ক্রিন ম্যাডাম, শেয়ার তো দেখা যাচ্ছে আচ্ছা আপু, সবাই। ওই আয়শা আপু, হুম হুম। ওই 10টা কাজ করে কি মানে জমা দিতে হবে? এটা কি মাইক্রো ওয়ার্কারের ভিতরে যে কাজগুলো দেয়া জবস এর মধ্যে সেগুলো? আচ্ছা, আমি ওখানে বলছি লেখাই 10টা থাকবে। কাজ না। সবাই মিউট করেন, আমি বলি, দেন আমার বলার শেষে সব কোশ্চেন করেন। আশা করি এই বলার মধ্যে থেকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবেন। তাও যদি কোনো কোশ্চেন থাকে তারপরে আমি অ্যান্সার দিব, আমি বলার পরে, তার আগে না। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। আমরা তাহলে আগে সবার ফার্স্টে মাইক্রো ওয়ার্কার্সের যে বিবরণগুলো আছে ওগুলোর সাথে পরিচিত হই, মানে মাইক্রো ওয়ার্কার্সে কোথায় কি কিভাবে কি আমরা করব, বা কোন ক্যাটাগরির কাজগুলো করব, এ টু জেড সব ওইগুলোর সাথে আগে পরিচিত হব, তারপরে আমরা কাজ করব। এখন দেখেন, এই মুহূর্তে আমার এখানে জব আছে কয়টা? 22টা জব অ্যাভেলেবেল আছে। আপনাদের এখানে হয়তো আরো বেশি থাকবে, কারো কারো ক্ষেত্রে আরো কম থাকবে। এগুলো হচ্ছে আমার 22টা টোটাল জব। এখন নিচে দেখেন যেগুলো আছে, কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ, যাই আছে না কেন, এগুলা প্রত্যেক কটা ক্যাটাগরি। এই প্রত্যেক কটা ক্যাটাগরির কাজে আমি এখানে পাবো। এখন যে অল জবস যেহেতু দেওয়া আছে, তার মানে সব ক্যাটাগরির কাজ এই অল জবসে আছে, মানে সবগুলো আছে। এখন যদি আমি বলি যে না, আমি শুধুমাত্র সাইন আপের কাজগুলো করব, তাহলে আমি সাইন আপে চলে গেলাম। মানে সাইন আপের কাজ কয়টা আছে? সাইন আপের 17টা কাজ আছে। এখন এখানে যেগুলো আছে প্রত্যেক কয়টা সাইন আপের কাজ। দেন আবার ধরলাম যে আমি এখন ডাটা কালেকশন করব, মানে ডাটা এন্ট্রি, তাহলে এই মুহূর্তে ডাটা এন্ট্রি কাজ নাই, তো আমি চলে যাব অল জবসে। কারণ কি, টোটাল যে কটা ক্যাটাগরি আছে প্রত্যেক কয়টা ক্যাটাগরি কাজে আমি এখানে পাবো। দেন এখান থেকে আমি খুঁজে খুঁজে নিব যে আমি কোনটা পারবো, দরকার আমি নিউ ট্যাবে ওপেন করে দেখবো, পড়বো, তারপরে আমি কাজটা করব। এখন এখানে আমি কাজটা জমা দেওয়ার পরে 2 ধরনের কাজ হবে, মানে 2 ধরনের কাজ। একটা হচ্ছে যে 2টা ধরনের কাজের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে হায়ার টাস্ক আর একটা হচ্ছে বেসিক টাস্ক। এখন হায়ার টাস্ক আমি কিভাবে দেখবো? এই যে টাস্ক আই ফিনিশড, এখানে যাব, কাজটা করার পরে এই বেসিক টাস্ক জমা হবে আর হায়ার গ্রুপ টাস্কে জমা হবে। কিন্তু আমি আমি যখন কাজটা করব তখনই আমি বুঝতে পারবো কি হায়ার গ্রুপের টাস্ক নাকি বেসিক গ্রুপের টাস্ক। এখন দেখেন, এই যে জব, তারপরে যে লাল নীল যে ফোটা আছে, এই যে যেগুলো লেখা আছে প্রত্যেক কয়টা হায়ার গ্রুপ টাস্ক, আর যেগুলো লাল নীলে যে ফোটা দেওয়া আছে এগুলো হচ্ছে বেসিক টাস্ক। এখন হায়ার আর বেসিক এর মধ্যে পার্থক্য কি হতে পারে? বেসিক টাস্ক যেটা, সেটা সবাই মানে প্রত্যেকের অ্যাকাউন্টে এই কাজটা যাবে। যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে এই বেসিক টাস্কটা যাবে। সেটা হচ্ছে মানে অবশ্যই যেই ওরা ক্যাম্পেনিং করছে ওটার উপর ডিপেন্ড করা, সবাই করতে পারবে। আর হায়ার গ্রুপ যে টাস্কটা আছে, এখন যারা ক্যাম্পেনিং করে মানে যারা আমাদের কাজ দেয়, তারা যখন কাজ সাবমিট করতে যায় তখন তারা ওই যারা মানে যাদের দিয়ে কাজ করাবে তাদেরকে সিলেক্ট করতে পারে। তাদের সামনে কিছু ক্যাটাগরি আসে, ওই ক্যাটাগরি গুলো তারা সিলেক্ট করে দিলেই শুধুমাত্র ওই ক্যাটাগরির মানুষদের কাছে এই হায়ার গ্রুপের কাজগুলো যায়। এখন অনেকেই দেখবেন যে হায়ার গ্রুপের টাস্ক, এখন এটা ধরেন আমার অ্যাকাউন্টে আছে, হয়তো আপনার অ্যাকাউন্টে নাই, আবার অন্য একজনের অ্যাকাউন্টে নাই, বা অন্য একজনের অ্যাকাউন্টে আছে। এরকম দেখবেন অনেক ক্ষেত্রেই, যে একটা কাজ আপনার অ্যাকাউন্টে নেই কিন্তু অন্যজনের অ্যাকাউন্টে ঠিকই আছে। সেটা হায়ার গ্রুপের জন্য হয়।
এটা গেল হায়ার আর বেসিকের টাস্ক। এখন আমি তো কাজটা করব, ধরেন এই যে জিমেল অ্যাকাউন্টের ফার্স্টের কাজটা আমি এখন করব। এখন করার জন্য এটা আমাকে পেমেন্ট কত দিবে? পেমেন্ট দিবে 8 সেন্ট। এই যে পেমেন্ট মেথড 8 সেন্ট। এই পেমেন্টটা সে আমাকে 8 সেন্ট দিবে, সাকসেস হয়ে গেছে, রেট না। তারপর আছে টিটিআর, এটা আমাকে কত মিনিট টাইম দিবে, কত দিনের মধ্যে দিবে। টিটিএফ, এটা আমাকে কত দিনের মধ্যে পেমেন্ট করবে। তারপর এখন দেখেন আছে ডান। ডানের স্ল্যাশ দেখেন, স্ল্যাশের বাম পাশে একটা সংখ্যা আছে, স্ল্যাশের ডান পাশে একটা সংখ্যা আছে, স্ল্যাশের বাম পাশে একটা সংখ্যা আছে। এখন বাম পাশে ডান পাশে যে সংখ্যাটা আছে 200, তার মানে এই যে জিমেল অ্যাকাউন্টটা তারা সাবমিট করছে, টোটাল তাদের 200টা অ্যাকাউন্ট লাগবে জিমেল। স্ল্যাশের বাম পাশে যেটা আছে অলরেডি 166টা ডান হয়ে গেছে। এই 200টার মধ্যে 166টা যাওয়ার পরে বাকি যে কটা থাকে এই কটা এখনো হয় নাই। তার মানে যখন এই 200টা এই দুই পাশে 200 হয়ে যাবে, তখন এই কাজটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে, মানে ক্যাম্পেইনিং শেষ। এখন ধরেন আমি এখানে একটা কাজ করব না, বা আমি কাজটা পারতেছি না, আমার কাজটা ভালো লাগতেছে না, তখন আমি কি করব? তখন এই যে রিমুভ আছে, ধরেন এখান থেকে আমি এই যে আচ্ছা এইটাই আমি রিমুভ করে দিলাম। তাহলে কি করব? এই যে এখানে ক্লিক করব, শেষ। এখন কি আছে ওইটা আমার অ্যাকাউন্টে? নাই, চলে গেছে, রিমুভ করে দিলাম। এখন এখানে তো আমরা সব ক্যাটাগরি কাজে করব, কিন্তু শুধুমাত্র দুইটা কাজ আমরা করব না। একটা হচ্ছে কয়েনের কাজ, আর একটা হচ্ছে গিয়া কি ওয়ালেটের কাজ। আপনাদের দেখেন অ্যাকাউন্টে অনেকেরই আছে বিটকয়েন, লাইটকয়েন, ডগ কয়েন। এই কয়েন গুলো আপনাদের অ্যাকাউন্টে পাবেন, বা ওয়ালেটের কাজ, এই কাজগুলা পাবেন। যেমন এখানে এই যে যেমন টেলিগ্রাম, এটা ওয়ালেটের কাজ, এটা আমরা করতে পারবো না। টেলিগ্রাম জয়েন প্লাস কমপ্লিট টাস্ক, এটা একটা ওয়ালেটের কাজ। এই কাজটার জন্য টেলিগ্রাম লাগে প্লাস ওয়ালেট অ্যাকাউন্ট লাগে। কারণ ওয়ালেটের কাজগুলো আমরা কেন করতে পারবো না? ওয়ালেটের কাজগুলো করতে পারবো না কারণ ওয়ালেটের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগে, ওই অ্যাকাউন্টটা আমাদের বাংলাদেশি নাম্বার থেকে হয় না, প্লাস আমাদের এনআইডি, যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের সবকিছু ভেরিফিকেশন করা লাগে। আর যে ওয়ালেটে যে কয়েন গুলো জমা হয় ওগুলো একটা টাকা, ওগুলো ভাঙাইতে পারলেও অনেক টাকা হয়। এই জন্য ওরা মানে টাকা দিয়ে টাকা কিনে, অল্প টাকা দিয়ে ওরা বেশি টাকা কিনে নেয়, দেন ওরা ওই কয়েন গুলা দিয়ে ভাঙায় নেয় হয়তো বা। ওই কাজগুলো আমরা করব না, ওই কাজগুলা বাদে আমরা এখানে যা আছে সব কাজগুলাই করব। এখন যদি আমরা চাই যে 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে যে আপু, না করার কাজগুলো আবার যদি বলতেন, ধরনগুলো, যে কাজগুলো করা হচ্ছে আপনার এখানে লেখা থাকবে, একটু আপনাদের আমার এখানে ই করে দিছিল যেন নাই, আপনাদের ওখানে দেখেন হয়তো বিট কয়েন লেখা আছে, লাইট কয়েন বা ওয়ালেট। হালকা একটু হুম, একটু জুম করে বড় করা যায় কি লেখাগুলো? জুম করা লাগবে। স্ক্রিনটা হ্যাঁ একটু দেখলে ভালো হতো, কারণ ঝুঁকে ঝুঁকে দেখতে হচ্ছে তো। হইছে? হ্যাঁ চলবে, আরো করব? একটু একটু হালকা। আরো, এবার হইছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। এখন তো আমি দেখি অনেক বড় বড় ভাই। তাহলে ছোট করে দেন আপু, তাহলে ছোট করে আপু বিটকয়েনের অনেক কাজ সমস্যা এখানে নেই। পাওয়া গেছে আমাদের ওয়ালেট কি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওখানে পাবেন। তার মানে ওই যে বিট লেখা থাকবে, বিটকয়েন, লাইট কয়েন বা ওয়ালেট, এগুলা লেখা থাকবে, এগুলা দেখলেই বুঝতে পারবেন। মানে হয় বিটকয়েন লেখা থাকবে, নয় ওয়ালেট লেখা থাকবে। যেখানে এগুলা লেখা থাকবে ওই কাজগুলো ওটাই বাদ, ওটা করা যাবে না। ওটা বাদে আমরা আদার্স কাজগুলা করব। এখন আপনি কাজটা করছেন, এখন আপনি কোথায় জমা হয়েছে বুঝবেন। জমা হওয়ার জন্য যাবেন, এই যে ই করার কারণে চলে গেছে দেখেন, যারা ফোনে আছেন ফোনের থেকে এইটা সুবিধা হবে। থাকবে কি টাস্ক আই ফিনিশড, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন দুটো টাস্ক আছে, একটা হচ্ছে বেসিক টাস্ক আর একটা হচ্ছে হায়ার গ্রুপ টাস্ক। যদিও আমরা কাজ করার সময় জানি এটা কোথায় জমা হবে, যদি আমি বেসিক টাস্কে হয় চলে যাব বেসিক টাস্কে, আর যদি হায়ার গ্রুপ হয় চলে যাবো যেখান থেকে হায়ার গ্রুপ, চলে আসছি হায়ার গ্রুপে। এখন দেখেন হায়ার গ্রুপের এই যে ডান পাশে যেটা আছে স্যাটিসফাইড এন্ড পেইড, যদি আমার এই কাজটা স্যাটিসফাইড এন্ড পেইড হয় তাইলে এই যে এরকম টিক মার্ক আসবে, আর এই যে আপনার নামের নিচে এইখানেই আপনার টাকাটা মানে সেন্টটা জমা হয়ে যাবে। এখন ধরেন যদি নট স্যাটিসফাইড হয় তাইলে এই যে এরকম ক্রস চলে আসবে, নট স্যাটিসফাইড। তাইলে আপনার এখানে কোনো পেমেন্ট জমা হবে না, আপনার এখানে কোনো পেমেন্ট জমা হবে না, প্লাস এখানে ক্রস চলে আসবে। এখন ধরেন যদি পেন্ডিং এ হয় তাহলে এই যে দেখেন এই মুহূর্তে আমার এই দুইটা কাজ পেন্ডিং এ আছে, এর জন্য এরকম আইকন দেখা যাচ্ছে। ধরেন আমি এখন এই যে কাজটা দিছে এখানের একটা কাজ আমি ভুল করছি, মানে তারা যা যা বলছে তার মধ্যে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, করি নাই। যদি আপনার বায়ার ভালো হয় তাইলে সে আপনাকে রিভাইজ দিবে, রিভাইজ দিলে আপনার এইখানে এই যে আইকনটা আছে রিভাইসের, এই আইকনটা এখানে হয়ে থাকবে। আর আপনার অ্যাকাউন্টের উপরে এখানে হয়তো বা লেখা থাকবে ওয়ান টাস্ক বা ওয়ান জব রিভাইস, এটা লেখা থাকবে। তখন আপনি আসবেন,
আইসা এই যে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে এখানে এটা না, আর একটা দেখাই। ডিটেলসে ক্লিক করার পরে দেখেন এমপ্লয়ার কমেন্ট, সে 6তে আপনার নট স্যাটিসফাইড আসছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করবে, আপনাকে 7 দিনের জন্য ব্যান্ড করে দেবে ডাটা এন্ট্রি। আপনি 7 দিনের মধ্যে আর কোনো ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন না। এখন যদি দেই যে ডাটা এন্ট্রি মানে বাদে, ধরেন আপনি জিমেল অ্যাকাউন্টের একটা কাজ করছেন, জিমেল অ্যাকাউন্টের কাজ করার পরে আপনি 5টা কাজ করছেন, তার মধ্যে 3টাই আপনাকে নট স্যাটিসফাইড আসছে, সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টের কাজগুলো হয়তো বা একটু কম আসবে আপনার অ্যাকাউন্টে, এইটুকু, এই আর কিছু না। আচ্ছা, এবার বলেন কার কি কোশ্চেন আছে? আপু আমি 10টা কাজ করছি, এর মধ্যে একটা অ্যান্সার আর বাকিগুলো অ্যান্সার এখনো দেয়নি, মানে কাজ হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিছুই দেয়নি। তার মানে আপনার কাজ এখন পেন্ডিং আছে, দিয়ে দিবে, সমস্যা নাই। আচ্ছা আপু ওই টিটিআর মানে কি? থার্ড রোড যেটা। আচ্ছা, এখানে একটা মিনিং হচ্ছে আপনার টাইম কতটুক দিছে, আর একটা মিনিং হচ্ছে আপনার কত দিনের মধ্যে পেমেন্ট করবে। আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি না কিছুই। এখন আবার দেখেন না। আচ্ছা, ও আরেকটা কথা, এখানে আপনার প্রত্যেক কয়টা কাজ হচ্ছে 7 দিনের মধ্যে পেমেন্ট করবে, কিন্তু কিছু জিমেল আবার 15 দিনও লাগবে, আর বেশিরভাগই 7 দিন। এখন দেখেন আমি যদি এই যে টাস্কে আপু যাই, পেমেন্ট গুলা করলে মানে কিসের মাধ্যমে পেমেন্ট করা, বা আমরা কিসের মাধ্যমে উঠাতে পারবো, এটা কার্ডের মাধ্যমে কি নাকি আদার্স কোনো আচ্ছা ওয়ে আছে? উইথড্রোর ক্ষেত্রে, হ্যাঁ উইথড্রোর ক্ষেত্রে আপনি কার্ড আছে, তারপর ব্যাংক আছে, আপনি যেখান থেকে উইথড্র করেন কোনো সমস্যা ব্যাংকের নেই। অ্যাকাউন্ট না? ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, জিমেলের আচ্ছা অ্যাকাউন্টে আপু, করতে কি আপু? এখানে যদি নিজের অ্যাকাউন্ট না থাকে, আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থাকে, আমি কি সেখান থেকে উঠাইতে পারবো? একজন বলেন, বুঝি নাই, আবার বলেন। মানে যদি আমার আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, যদি আমার হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কি সেখানে আমি উঠাইতে পারবো? আচ্ছা এই ক্ষেত্রে আপনি, হ্যাঁ এই ক্ষেত্রে উইথড্র দিতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় কারণ নিজের অ্যাকাউন্ট যদি থাকে। কারণ কি, আপনি যখন উইথড্র দেবেন, উইথড্র দেওয়ার পর ওদের সাপোর্টে মেসেজ করতে হয়, আপনার সাপোর্টে মেসেজ করবেন, আর আপনার এনআইডি কার্ডের সুন্দর একটা ছবি তুলা, যাতে খুব ভালোভাবে সুন্দরভাবে বোঝা যায়, এমন একটা ছবি তুলে আপনি সাপোর্টে মেসেজ করবেন যে আমি উইথড্র দিছি, আমার এটা অ্যাপ্রুভ করেন, মানে আপনার আইডিটা ভেরিফাই করেন। তখন ওরা দেখবে আইডিটা ভেরিফাই হওয়ার পরে আপনাকে উইথড্র দিয়ে দিবে, তার আগে আপনি উইথড্র দিয়ে রাখলেও আপনাকে কোনো উইথড্র হবে না, পেন্ডিং অবস্থায় থাকবে। আচ্ছা, মানে নিজের অ্যাকাউন্ট খোলাটাই হলো সেফ। হুম। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন? না আপু, আপনি বুঝেছেন, বাট কেমন যেন ভুলে যেতেছে আপু। ঠিক আছে, মানে কিভাবে করব, শুরু করব কিভাবে, ওই দিক আচ্ছা এই তো, হ্যাঁ সমস্যা নাই, আবার গুলাবেন, আবার ঠিক হবে কিভাবে আপু জানেন? আজকে একটা কাজ আপনি একটু মানে নিজে হ্যাঁ, হাতে আপনি যদি করে একটা আমাদেরকে সিম্পল একটা একটা কাজ কাজ না, আপনাদের আমি 2-3টা কাজে দেখা দেবো, কোনো সমস্যা নাই। এখন আপনারা ওই শুনলে গুলাই যাবে না, যে দেখা আছে না যে পড়ার পরে লিখতে হয়, এখন পড়ছেন এখন লিখবেন। যে কোনটা ক্লিক করব, কিভাবে কি শুরু করব, কোনটাকে কোন ঘরটা ফিল আপ করতে হবে, কোন কোটাটা ক্লিক করতে হবে, বা কি ফিচার এভরিথিং। আচ্ছা সেটা আমি এখন কাজটা দেখাই দেবো, সমস্যা নাই, বুঝবেন। এখন এই যে যেগুলা বললাম এগুলা নিয়ে কোশ্চেন থাকলে বলেন, না তো আমি কাজে যাব, কাজ দেখাবো। আপু আমি একটা question ছিল। জি বলেন। আপু পেপেল অ্যাকাউন্টের ব্যাপারটা কি আপনারাই করে দিবেন? আচ্ছা এখন তানভীর ভাই মিউট করেন ভাই, এবার বলেন। বললাম যে ওই পেপেল অ্যাকাউন্টের যে কার্ডটা, ওটার ব্যবস্থা কি আপনারাই করে দিবেন, যে না ভেরিফিকেশন? ভাই, ওটার ব্যবস্থা আমরা কিভাবে করব? না, ওটা তো ভেরিফিকেশন অনেক ঝামেলা নাকি হয় জন্য আর কি। পেপাল তো বাংলাদেশে ভাই নাই, পেপাল আপনি কই পাবেন? বা পেনিয়র আচ্ছা আশাপু, হ্যালো, প্যানিয়রটা হয়তো বা এই যে মিনহাজ ভাই আপনাদের অ্যাকাউন্টটা দেখাই দিতে পারবে, অ্যাকাউন্ট আশাপু, ক্রিয়েট করবেন, এই যে অ্যাপ্লাই কিভাবে জিমেল, create করবেন সেটা। আশাপু জিমেল অ্যাকাউন্ট যদি করি আমি, আমার একটা নাম্বার দিয়ে আমি কয়টা জিমেল করতে পারবো? এখন তো আপনার একটা নাম্বার দিয়ে হয়তো বা আপনার একবারই হবে, আবার 2বার হবে, 3বার হবে, 4বার হবে, একসাথে আপনার হয় একবার হবে বা 4বার পর্যন্ত হবে।
দেন আপনি ওই সেম নাম্বারটা দিয়েই 15 দিন বা 1 মাস পর আবার করতে পারবেন। এখন সেটা আপনার নির্দিষ্ট কোনো নাই যে আপনি একটা নাম্বার দিয়ে 3 বার হবে, এটা নির্দিষ্ট এরকম না। আপনি নাম্বারটা দিয়ে দেখবেন, কারো কারো নাম্বারে একবারই হবে, কারো কারো নাম্বারে দেখবেন 3 বারও হয়ে গেছে। তাহলে কি আপু 15 দিন স্টপ রাখলে বা 1 মাস স্টপ রাখলে সেই নাম্বার দিয়ে কি আবার অ্যাকাউন্ট খোলা যাবে জিমেলে? হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে তো এখন আপনারা তো এখনই কাজ করবেন, এই ক্ষেত্রে তার 15 দিন স্টপ রাখার কোনো ওয়ে নেই। এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার যেই ফ্যামিলি আদার্স ফ্যামিলি মেম্বার আছে বা আপনার ফ্রেন্ডস আছে, ওই ক্ষেত্রে আপনি মানে তাদের নাম্বার গুলো দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। কিন্তু তাদের নাম্বার দিলে তাদের থেকে তো ওটিপি কোডটা তো নিতে হবে আপু। কোডটা নিবেন, বলবেন তাদের যে এরকম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, কোডটা একটু পাঠাও। এটা তো বলবে যে তোমার জিমেল, তুমি আমার নাম্বার দেখে কেন খুলতেছো, কারণ জিমেল তো একটা আপনি তখন বলবেন তাহলে তুমি কেমন ফ্রেন্ড হইছো যে ফ্রেন্ডের হেল্প করতে পারবা না। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার নেট স্পিড ভালো আছে এমন একজন স্ক্রিন শেয়ার করেন, জাস্ট একজন যার নেট ভালো। আমার নেট ভালো। আমি শেয়ার করি আপু, আমার নেট ভালো, আমার 8 GB RAM। আচ্ছা আচ্ছা, তানজিনা আপু আপনাকে দিয়ে একটা কাজ করাবো, রাজাক ভাই আপনাকে দিয়ে একটা কাজ করাবো। আচ্ছা তাহলে আপু আগে, আপু যেহেতু আগে বলছে তাহলে আপু আগে স্ক্রিন শেয়ার করো, থ্যাংক ইউ সো মাচ আপু। কপাল কাজ করাবো। যে বেশি খুঁটিনাটি বিষয় নিয়ে আগ্রহ বেশি জানার, উনি স্ক্রিনটা শেয়ার করে আই থিংক ভালো হবে, তাহলে সবার জানা হয়ে যাবে। হ্যালো আপু, রাজাক ভাই মাইন্ড করেন না প্লিজ। না না, আমি মাইন্ড করছি, কাজ করাবো, সমস্যা নেই। আমি মাইন্ড করছি। না সমস্যা নাই, আমি কাজ পারি আয়েশা আপু, শুধুমাত্র আমি তানজিনা আপু নাম্বারটা পরিবর্তন করতে পারি না আয়েশা আপু। আমি ভীষণ ভাবে আনাড়ি অবস্থায় আছি। আপু আপনারটাই ভালো হবে, আপনি খুলেন যেহেতু আনার অবস্থা আছে। না সমস্যা নাই। এত কিছুর কোনো দরকার নাই, আমি তো বলছি দুইজনকে দিয়েই কাজ করাবো। আমি তানজিনা মাইন্ড আপু করছি। কাজ শেষ হবে, স্ক্রিন অফ করবে, দেন আবার আচ্ছা। রাজাক ভাই স্ক্রিন শেয়ার করবে। মাইন্ড স্বাস্থ্যের জন্য ভালো। তাইলে ভাই এত কথা কেন? কোনটা করলে ইজি হবে? আমার একটা সাকসেস হয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। শেয়ার করেন, আগে স্ক্রিন শেয়ার করেন। আমি করেছি না, স্ক্রিন শেয়ার তো করলাম, না, হয়নি? নাই। ও আচ্ছা 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 আচ্ছা। তানজিনা আপু ভাই পরে রাজাক ভাই আবার স্ক্রিন শেয়ার করবে। আয়েশা আপু, জি জি। আপু আপনার অ্যাকাউন্টে $160 দেখে তো আমার লোভ আসতেছে। নিয়ে যান ভাই, দেন নিয়ে যান না আপু। আমি ট্রান্সফার করে দেই। আসছে আপু এবার? আপু দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করেছিলাম, দেখি কোনটা করছেন, এটা আগে দেখি। টাস্কটাই ফিনিশড। এই কাজগুলো আপনারা করতে পারবেন, আমি তো মাত্র $160 করছি, আপনারা $200 পর্যন্ত করবেন পার মান্থ, ইনশাল্লাহ। দেখেন আপনার পার মান্থ ইনকাম কেমন হতে পারে, পার মান্থে এট লিস্ট? বেসিক টাস্কে যান তানজিনা আপু, বেসিক টাস্কে যান। আচ্ছা এই যে আপু, যেমন আমাদের অন্য একটা ব্যাচের একজন স্টুডেন্ট আছে, রোহিত ভাই। জি। সে এই 1 মাসে মানে কি বলবো, রাত জায়গা বসে তার টার্গেটে ছিল সে $100 রান করবে। সে তার ক্লাসের মাত্র আজকে 29 দিন হয়েছে, সে $100 রান করে ফেলছে এই সারা রাত জায়গা বসে। এই আপু, আমার 7 ডেজ এর মধ্যে? না, আচ্ছা, 29 আপু। দিনের মধ্যে, মানে তার ক্লাস শুরু হয়েছে 29 দিন আজকে হয়েছে। হ্যাঁ তানজিনা আপু, হায়ার গ্রুপে যান তো, হায়ার গ্রুপে। হায়ার গ্রুপে? এই যে পাশে আছে বেসিক। হায়ার গ্রুপে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যালো, এই যে এইটা। আপু কাজ করে মনে যদি তারা মানে অ্যাপ্রুভড কত বা পেড কত বা কাইটা এটা কি দেখাচ্ছে? এটা কি দেখাচ্ছে? পেন্ডিং আছে তানজিনা আপু, পেন্ডিং আছে। আচ্ছা আচ্ছা পেন্ডিং আছে, আচ্ছা, আপনি একটা কাজ করছেন পেন্ডিং আছে। 7 দিনের মধ্যে টাকা পাবেন। আপু আপনি আবার নতুন করে শুরু করেন, কিছুই বুঝি না এই কাজগুলো একটু। আচ্ছা আচ্ছা আপু, আমি নতুন সবাই মিউট করেন, সবাই মিউট করেন আগে, মিউট। আচ্ছা, এবার বলেন কেউ যেন কি বলতেছিলেন, সে আগে বলেন। মেবি তানবীর ভাই না কেউ যেন, তানবীর আমি বলতে নিছিলাম আপু, মানে এই কাজগুলো আপনি কিছু বুঝতে পারতেছি না। ওনারা বলে উনি এই কাজ করছে, উনি এই কাজ করছে, কিন্তু আমি আপু কিছুই বুঝতেছি না, এই জন্য একটু সমস্যা প্রবলেম নাই হচ্ছে। আপু, এখন বুঝতে পারবেন। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব, আপনি খুব জি। ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আপু, আছে। আমি চাচ্ছি একটা স্ক্রিনশট দেওয়ার কাজ করতে,
মানে ওটার মধ্যে আমি একটু জিম করে যে তানজিনা আপু না স্ক্রিনশট আপু দেওয়া যাবে, প্রথম থেকে স্ক্রিনশট দেওয়া করুন, যাবে। প্রথম থেকে। আচ্ছা, স্ক্রিনশটের কাজ যদি করতে চান তাহলে এই যে ইউটিউবের এটা ওপেন করেন, সার্চ, ভিজিট, সাবস্ক্রাইব, সার্চ, ওয়াচ, সাবস্ক্রাইব, বেসিক টাস্ক, এটা যে উপরে এটা। তাহলে আপু কি কি মানে অ্যাপস এর প্রয়োজন হতে পারে কাজটা করতে? বুঝি নাই ভাই। নেটওয়ার্কে কাজ করতে আপু কোনো অ্যাপস এর কি প্রয়োজন হবে? না, অ্যাপস লাগবে না। আয়শা আপু এটা তো মাত্র 60 মিনিটস টু ফিনিশ। ও আচ্ছা, অনেক টাইম। অনেক টাইম দিচ্ছে আপনাকে, এটা মনে হয় অনেক বেশি ভিডিও আপু। আচ্ছা থাক তাহলে বাদ দিই। স্ক্রল করেন। আচ্ছা, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি আপু, আপনি স্ক্রিন শটের কাজ অনেক পাবেন, সমস্যা নেই। আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, তাহলে আমরা ফার্স্টে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে শুরু করব। ঠিক আছে, ওটা আচ্ছা ঠিক আছে। আপু ইউটিউবের মানেটা কি? ইউটিউবের এটা যে সার্চ প্লাস ওয়াচ প্লাস সাবস্ক্রাইবার, এটা মানেটা কি? এটা হচ্ছে ওরা আপনাকে একটা লিংক দিয়ে দিবে বা একটা কিওয়ার্ড দিয়ে দিবে, ওটাকে আপনার ইউটিউবে যা সার্চ করতে হবে। দেন ওদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনাকে ওপেন করতে হবে, দেন ভিডিওটা দেখতে হবে পুরোটা দেখার পর আপনাকে ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, আমি যদি নিউ ট্যাব দিয়ে, আমি যদি নিউ উইন্ডোজ দিয়ে যদি অন করে যদি মিনিমাইজ করে রেখে দেই, সেক্ষেত্রে তো এটা হবে না? সেক্ষেত্রে হবে। ওরা তাহলে তো ইজি না আপু? তারপরে ওখান থেকে কি সার্ভ করতে হবে ওখানে ইনফরমেশন? আচ্ছা, সার্চ পরে করেন, আগে কাজ করেন। অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করেন না, একটা একটা করে করেন। আচ্ছা, ইজি থেকে শুরু করুন। ইউটিউবটা সহজ ইজি ছিল থেকে আপু। শুরু করুন। আপনি ইউটিউবে ঢুকেন আপু, ইউটিউবে সহজ ছিল। আচ্ছা তাই না? তানজিনা আপু আপনি ওই কি জিমেল অ্যাকাউন্টের কাজটা করেন তো ওখানে নাম্বার অপারেশনের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, জিমেইলের কাজ করতে হবে। ইউটিউবে না, সবাই একটু মিউট করেন, আমি বলতেছি। সব এটা ওইটা আগে করেন। কার কি সেটা আমি শুনবো না, এখন আমি যেটা করাইতেছি ওটা করেন। জি জি পরে বহুত কাজ করতে পারবেন, এক কাজ অনেকবার আসে। আপু এবার আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওপেন করেন, যেটা করেন অনেক এটা আছে। হ্যাঁ করেন, এই ট্যাবে না, রাইট বাটন নিউ ট্যাবে করবেন। আমরা কাজ কখনো সেম ট্যাবে করব না, আমরা একটা আচ্ছা। ট্যাবে মাত্র 1 ঘন্টায় 20 থেকে 25 বারে মানে ক্লিক করতে পারবো। রিলোড মানে আমি যেখানেই যাই না কেন 1 ঘন্টায় 20 থেকে 25 বার ক্লিক করতে পারবো, তার বেশি পারবো না। এই জন্য আমি সবসময় 2টা ট্যাব নিয়ে কাজ করব। আমি এই ট্যাবে একটা কাজ করার পর চলে যাব পাশের ট্যাবে কাজ করার পর দেন আবার ওই কাজ করতে করতে কিন্তু অনেক টাইম যাবে, তারপর আমি এই ট্যাবে আসবো। যদি ওরা কোনো রকমে মনে করে আপনি রোবোটিক সিস্টেম ইউজ করতেছেন, তাহলে আপনাকে ওরা ব্যান করে দিবে, তাও বিনা ওয়ার্নিং এ। সেটা My 5 God. মিনিটের জন্য আপু করবে। বুঝি না এটা, তোমরা একবার বলবেন কি? একটু সহজ করে একবার বলবেন, রিপিট করবেন? এখন ধরেন এই যে তানজিনা আপু কিন্তু এই ট্যাবে অনেকবার ক্লিক করে ফেলছে, এখন যদি সে বারবার এই ট্যাবে কাজ করতে থাকে তাহলে আপুকে ব্যান করে দিবে। সেটা হয়তো বা ফার্স্টে 5 মিনিটের জন্য দিবে। আপু এই যে এইভাবে যাওয়া লাগে না, আপনি ওটাকে রাইট বাটন নিউ ট্যাবে দিলে আপনি আরেকটা ট্যাব ওপেন করতে পারবেন। কোনটা আপু? লেখা আছে না, আর উপরে যান। হুম। জিমেল, এই যে টিটিভি জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে না, টিটিভি জিমেল, হ্যাঁ। সেকেন্ড যেটা, এটার উপরে রাইট বাটন ক্লিক করেন। এবার ওই যে দেখুন ওপেন লিংক ইন নিউ ট্যাব। আচ্ছা। ফার্স্টটা উইন্ডো না, নিউ ট্যাব। আচ্ছা। ক্লিক করেন, ওই যে দেখেন পাশের ট্যাব ওপেন হয়ে গেছে, দেখছেন? ও ফাইন, গুড। এখন হচ্ছে 2টা ট্যাবে আপনার ওপেন হয়ে গেছে। এখন ধরেন তানজিনা আপু এই যে একটা ট্যাবে কিন্তু কাজ করতেছে, এখন যদি সে আরো কয়েকবার এই এক ট্যাবে কাজ করে তাহলে তাকে ব্যান করে দিবে। কারণ ওরা যদি কোনো রকমের মনে করে, ধরেন আপু এটা ইও করতেছে না, ওদের যদি মনে হয় যে আপু কোনো রকমের রোবোটিক সিস্টেম ইউজ করতেছে, তাইলে আপুকে ব্যান করে দিবে হাইস্ট 24 ঘন্টার জন্য। ব্যান করে দেওয়ার পরে এজন্য যাতে ব্যান না করে, এজন্য আমরা কি করবো, পাশাপাশি 2টা ট্যাব নিব। এই মুহূর্তে আপুর 2টা ট্যাব আছে। তাহলে আপু এই জন্য আমি এতক্ষণ ধরে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছিলাম না, তাই না? আপনার কি ব্যান্ড আসছে? তাহলে আমি সেকেন্ড ট্যাবে কাজ শুরু করি না আপু? হ্যাঁ, এখন আমরা সেকেন্ড ট্যাব। তাহলে কি আইসা আপু এক একটা লিংক জাস্ট 2টা করে ট্যাপ করে খুলবো না? না, এক একটা লিংক না, আপনি একটা কাজ, যেমন ওই ট্যাবের কাজ, হ্যাঁ একটা আপনি নতুন একটা ট্যাবে কাজ করতেছেন, এখন আপনি এই ট্যাবে কাজ করবেন। এই ট্যাবে কাজ করতে করতে ওই ট্যাবে তো অনেকগুলো টাইম চলে যাবে না? হ্যাঁ। দেন আপনি এই কাজটা এই ট্যাবে করার পর আবার পাশের ট্যাবে যাবেন, তখন আবার ওই ট্যাব থেকে একটা কাজ করবেন। দেন ওই ট্যাবে আবার আরেকটা কাজ করতে করতে এই ট্যাবের অনেকটা টাইম চলে যাবে। মানে কি একই কাজ 2 ট্যাব থেকে করব কিছু করে? না ভাই, আপনি একটা ট্যাব থেকে একটা কাজই করবেন। মানে ক্লিকটা সর্বোচ্চ ক্লিক 24 বার নাকি 20 বার? 20 থেকে 25 বার, হ্যাঁ। আচ্ছা। আমি বলতেছি, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখন তানজিনা আপু ফার্স্ট ট্যাব থেকে কাজ করছে না?
মানে অনেকবার কাজ না করুক, অনেকবার ক্লিক করছে না, তার মানে সে এখন আর এই ট্যাবে কাজ করবে না, সে চলে যাবে পাশের ট্যাবে। এখন পাশের আপু এই ট্যাবে। পাশের ট্যাবে এই জিমেল অ্যাকাউন্টটা টোটালি ক্রিয়েট করলো। এখন ক্রিয়েট করার পরে সে আবার পাশের ট্যাবে যায় অন্য একটা নতুন কাজ করবে, এই কাজটা তো সেই ট্যাব থেকে করে ফেলছে। হুম। মানে জিমেলের কাজ করবে না, অন্য আরেকটা কাজ করবে, তাই তো? হ্যাঁ, সেই অন্য সে যদি জিমেলে চায় তাহলে অন্য সে জিমেলও করতে পারবে, সে অন্য যেই কাজ পারে সেই কাজই করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এক একটা ইসের মধ্যে 20 মিনিট করে থাকতে হবে, তাই না নাকি? না 20 25টা মিনিট না, আপনি 20টা ক্লিক। ঘন্টায় আপনি এক একটা ট্যাবে মাত্র 5 থেকে 6 বার ক্লিক করবেন, তার বেশি না। আচ্ছা, এটা কি একদিনে নাকি কোনো ঘন্টার মধ্যে? 1 ঘন্টায়। ও 1 ঘন্টা না, আচ্ছা ঠিক আছে। দরকার হলে আপনি ট্যাব কাটবেন, কাইটা আবার নতুন ট্যাব নেবেন। আপু সারাদিনে একটা কাজ শেষ হয় না, 1 ঘন্টা তো দূরের কথা। কাজ শেষ হবে। এখন আসেন, এখন দেখেন কাজটা ওপেন করছেন, কাজটা ওপেন করার পর আপনি কি করবেন, ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়বেন। এখন পড়েন, দেখেন ওই যে ফার্স্টের ওগুলো না পড়লে হবে, দেখেন লেখা আছে গো টু একটা gmail.com, মানে জিমেইলের একটা লিংক দিয়ে দিচ্ছে। তারপর কি বলছে, সাইন আপ ইউজিং এনি ইউএসএ মেল নেম, আপনার ইউএস এর যে কোনো একটা মেল নেম লাগবে। তারপর কি বলছে, ইউ ক্যান টেক ওয়ান ফ্রম একটা ফ্যাক নেম জেনারেটরের একটা লিংক দিয়ে দিচ্ছে, তার মানে আপনি এখান থেকে নাম পাবেন, ফ্যাক নেম পাবেন। আচ্ছা তারপরে কি বলছে, ইউজ দিস রিকভারি মেল, ওরা একটা রিকভারি মেলও দিয়ে দিছে। দেন আবার আচ্ছা। ব্র্যাকেটে এটাও বলছে, আপনি যদি এটা ইউজ না করেন বা আদার্স কোন একটা রিকভারি মেল ইউজ করেন, সেক্ষেত্রে ওরা পেড করবে না, সেটাও কিন্তু ওরা বলে দিচ্ছে। তারপরে কি বলছে, ইউজ এনি পাসওয়ার্ড ইউ ক্যান টেক ওয়ান, ইসের মধ্যে চলে গেছে, আর আর বাকিটা দেখি না। আচ্ছা, ইউ ক্যান টেক ওয়ান ফ্রম, ওরা একটা ফেক পাসওয়ার্ডের ওই দিয়ে দিছে, লিংক দিয়ে দিছে। ওই যে রিকভারি মেইলের নিচে একটা লাইন আছে আপু। আচ্ছা আচ্ছা, এখানে এটা হ্যাঁ, ইউ এখানে একটা লাইন আছে। পাসওয়ার্ড ইউ ক্যান হ্যাঁ, টেক ওয়ান পাসওয়ার্ড ফ্রম এত। আর একটা, হ্যাঁ, আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, আর আপনি চাইলে ওই ফেক পাসওয়ার্ডের ওখানে যাও একটা পাসওয়ার্ড আনতে পারবেন। তারপরে কি বলছে, রিমুভ ফোন রিমুভ নাম্বার ফোন নাম্বার আফটার আপনার, ডান ভেরিফিকেশন। হ্যাঁ ভেরিফিকেশন। আপনি যখন আপনার জিমেলটা ক্রিয়েট করবেন, ফোন নাম্বার দিয়ে আপনার জিমেলটা ভেরিফিকেশন করবেন, তারপরে জিমেল নাম্বারটা রিমুভ করে দিবেন। হ্যাঁ, তারপরে আফটার ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট লগ আউট অ্যাকাউন্ট। জিমেইল নাম্বারটা রিমুভ করব নাকি সাইন আউট হয়ে বের হয়ে যাব, বুঝি নাই। না, আগে নাম্বারটা রিমুভ করবেন, তারপরে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা। ওকে, এখন আমরা কাজ করি। তাহলে ফার্স্টে আমাদের কি দরকার, ফার্স্টে আমাদের একটা মেল নেম দরকার ইউএস এর। তাহলে ওই যে ওরা কি? যে লিংকটা দিয়ে দিছে ফেক নেমের লিংকটাকে সার্চ করেন। আচ্ছা, তাহলে জিমেইলে ঢুকি না? না, আগে দিবেন, আমাদের দরকার ইউএস এর একজন একটা মেল নেম দরকার। এখন ওই যে আচ্ছা। দেখেন 2 নম্বরে সাইন আপ দিস ইউজিং এনি ইউএসএ মেল নেম দেওয়া আছে, যেটা ওই যে একটা লিংক দেওয়া আছে না। এটা 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 এই এই যে সিটি থেকে শুরু করে এই লিংকটা না আপু? এই লিংকটাকে সার্চ করেন। আচ্ছা, এই ডোনাল্ড ট্রাম্প নামে একটা খুলে পেলাম তানজিনের। ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এটা দিলেও হবে, এটা তো জো বাইডেন ভালো আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আসছে কি, এখানে আপনার জেন্ডার আর নেমে দেওয়া আছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেট, এটা ঠিক আছে। এখন আপনি জেন্ডারটা চেঞ্জ করবেন, চেঞ্জ করেন, মেল দেন ফিমেলের জায়গায়। না, মেল দিবেন। ও সরি সরি, মেল, হ্যাঁ এবার দেন, জেনারেট দেন, বাকিটা ঠিক আছে। জেনারেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখেন এই যে একটা নাম আসছে, ওরে বাবা কত বড় নাম আসছে। এখন মধ্যে থেকে যে নামটুকু আছে ওই দুইটা নাম নেন, ওই প্রফেসর লাগবে না, এইটুকু। এইটুকু কপি করেন। করলাম। এবার এই ট্যাব কাটেন, এটা আর লাগবে না। আচ্ছা, এটা কেটেই দিব? হ্যাঁ, কেটেই দেন, এটা দিয়ে আর কি করবো, নামটা তো নেওয়া শেষ। এবার আপনি যাবেন নিউ ট্যাবে, gmail.com এ যান, এবার gmail.com ওপেন করবেন। gmail.com, হ্যাঁ আমার মেইলে ঢুকে গেল। এবার ওখানে যান, ছবির উপরে ক্লিক করেন, তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, তারপরে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, না এখানে না, ক্রিয়েট সরি, অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ। ফর মাইসেলফ। এখন ফার্স্ট নেমে আপনি এটাকে পেস্ট করে দেন, দুই ঘরে না, ফার্স্ট নেম পেস্ট করবেন, কপি পেস্ট, কপি, হ্যাঁ
এবার ওই ঘরে পেস্ট করেন, দেন লাস্ট নেমের থেকে ফার্স্ট নেমটা কাইটা দিবেন, আর ফার্স্ট নেমের থেকে লাস্ট নেমটা কাইটা দিবেন, তাইলেই হবে। ওকে, এবার ফার্স্টটাও কাইটা দেন। হুম। অটোমেটিক ইউজার নেম নিয়ে নিছে একটা নেক। এখন আচ্ছা আপনি আচ্ছা, এটাই থাকবে? থাক বা আপনি অ্যাভেলেবেল আসছে এখান থেকে যে কোনো দিতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে, ইউজার নেম কি আমি কপি করব? না এখন না, এখন কিছু না, এখন আপনি একটা পাসওয়ার্ড দিবেন যাতে মনে থাকে, একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা, এই নামের শেষটাই ধরে পাসওয়ার্ড দিয়ে একটা নাম্বার দিয়ে দিব না? দেন সি লাস্টের ওই নাম্বারটাই না দিয়ে দেন, ওই 6 শো পাসওয়ার্ড দিয়ে দেন তানজিনা আপু, শো পাসওয়ার্ড। হ্যাঁ, show password ও দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই নামটা দিয়া তারপরে লাস্ট নাম্বার দিয়ে দেন। 3. আচ্ছা হ্যাঁ, এবার কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এবার নেক্সট। এবার সেভ না, সেভ করা লাগবে না, এটা তো আপনার কাজ না। না, ফোন নাম্বার। আচ্ছা 01856659605 নেক্সট দেখেন কোড গেছে একটা। আচ্ছা, আসছে আসছে। কোড দেওয়ার পরে ভেরিফাই দিবেন। 63581 683581 68. এবার ভেরিফাই। আচ্ছা, এখন হচ্ছে আপনি আবার যাবেন ওই নেটওয়ার্ক ট্যাবে যান। এটা না, আপু নেক্সট দিল না যে? নেক্সট পরে। এখন দেখেন, এখন এই যে আপনার যেই রিকভারি মেইলটা ওরা দিয়ে দিছে, মেইলটা কপি করেন। ওই যে ইউজ দিস রিকভারি মেইল, এই যে পাকার মধ্যে যেটা, এটা 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 ম্যাম, কপি করেন। কন্ট্রোল সি। এবার চলে যান ওই যে ওই ট্যাবে ক্রিয়েট করতেছে আমরা যে ট্যাবে, হ্যাঁ এখানে পেস্ট করেন। ওকে, এখন আপনি আপনার ইচ্ছা মতো মান্থ দিয়ে দেন বা আপনারটাও দিতে পারেন। ওকে, জেন্ডার, এবার নেক্সট। এবার এটা স্কিপ করেন, এটা স্কিপ করব? ইয়েস আই এম দিব না? না না, স্কিপ করেন। আচ্ছা, এবার আই এগ্রি দেন। তো সময় লাগে কেন? তারপর অনেকগুলা ট্যাব হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, থাক, কাজ শেষে দেন একসাথে সব কয়টা দিন। এখন থাক, আচ্ছা আচ্ছা, এটাকে একটা রিলোড দেন। হ্যাঁ হ্যাঁ, রিলোড রিলোড, রিলোড। ওই যে উপরে উপরে ডান দিকে একটা অ্যারো। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আসছে, এখন দেখেন, এখন যাবেন ওই যে ডি আসছে না, ডি গটিট দেন, এবার ডি ডান দিকে উপরে ডি, আগে যেখানে আপনার পিক। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট। ওকে, এখন যাবেন, ক্লিক করেন ওখানে। এবার যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। রাজাক ভাই দেখেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি তো এইভাবেই গেছিলাম। আচ্ছা, এবার পার্সোনাল ইনফোতে দেন, ওই যে বাম পাশে পার্সোনাল ইনফো, বাম পাশে হোম পার্সোনাল ইনফো, আর উপরে বাম পাশে হোমের আচ্ছা 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 আচ্ছা, পার্সোনাল ইনফো। নিচে আসেন, স্ক্রল করেন, এই যে দেখেন ফোন নাম্বার। ফোন নাম্বারের ওই যে অ্যারো চিহ্নটা আছে না, ফার্স্টে ওখানে ক্লিক করেন, বা ফোন নাম্বার এখানে ক্লিক করেন। ওকে, এবার আবার ক্লিক করেন অ্যারো চিহ্নতে। ডিলিট বাটন, ডিলিট বাটন, একটা এডিট বাটন, একটা ডিলিট বাটন, ওই যে উপরে। এটা হ্যাঁ সরি, জাস্ট এটাই। হ্যাঁ এটাই ডিলিট বাটন। এখন এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেন। কোনটা? ওইখানে যে পাসওয়ার্ডটা ছিল, এই জিমেলের পাসওয়ার্ডটা, হ্যাঁ ওখানে যে পাসওয়ার্ডটা ছিল। আচ্ছা, ওই নামটা কন্ট্রোল ভি। হ্যাঁ, ওকে, দেখে নেন তো পাসওয়ার্ড করে ঠিক আছে কিনা। না, এটা তো ওই অ্যাড্রেসটা যে পরে যে কপি করলাম, এটা না। যাই আবার। কি, আচ্ছা নামটা পাবেন, একটু ওয়েট করেন, ওখানে যান, এখানে ঠিক আছে, এখানে থাকেন। এবার ওই যে ডিতে ক্লিক করেন, এখানে না,
এবার এখান থেকে ওই যে উপরের নামটা নিয়ে নেন, উপরের নাম ওই যে হ্যাঁ হ্যাঁ কপি করেন। এখানে না আপু, উপরে যে নাম দুইটা আছে না, ওই যে হুম উপরে হুম দুইটা হুম। নাম, যে আমি নামটা আপনি পাসওয়ার্ড দিছিলেন ওই নামটুকু শুধু কপি করবেন, সেকেন্ড নামটুকু। হ্যাঁ সেকেন্ড নামটুকু কিন্তু সাথে আবার ইয়ে ছিল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওটা আপনি লেখা দিয়েন, সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার যান পাশের ট্যাবে যান। এটাই। এবার এটাকে ডিলিট করেন, কেটে দেন। ওকে, এবার পেস্ট করেন, দেন ওই যে মা ওইটাই আসতেছে কেন, ওটা কপি হয় না এই জন্য আসতেছে। কপি হয় নাই, হ্যাঁ। কন্ট্রোল সি দেন আপু। তাই দিয়েছি কিন্তু তখন হয়নি। ওকে, এবার ওই যে 2233 হুম টেক্সট দেন। নেক্সট। এখন আবার ডিলিট বাটন, এটাকে দিয়ে দেন। হ্যাঁ, এবার আবার ডিলিট বাটনে ক্লিক করেন। এবার দেন রিমুভ নাম্বার। রিমুভ নাম্বার। নাম্বারটা রিমুভ হয়ে গেছে, তার মানে ওরা যা যা বলছে আমাদের তার মধ্যে কাজগুলো শেষ। এখন শুধু সাবমিট করা। তাহলে আবার ওই ডিতে ক্লিক করেন। এবার এই যে জিমেলটা কপি করেন। আচ্ছা জিমেলটা কপি পরে করেন, আগে যান মাইক্রোর কাছে ট্যাবে যান, এটাই ভাবেই থাক। এবার অ্যাকসেপ্ট করেন কাজটা। আমরা কিন্তু কি করছি, কাজটা করার পরে কাজটা অ্যাকসেপ্ট করছি, কাজটা কিন্তু অ্যাকসেপ্ট করা করি না, এই জন্য এটা কেউ করেন না। সময় কম তাই। এবার পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করেন, পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করেন। এবার 2233 দেন। ওকে, পাসওয়ার্ড ডান। এবার যান আপনি আবার ওই ট্যাবে ডির জায়গায় যান, জিমেলটা নিয়ে আসেন। এই যে এখানে আছে যে এটা না, না এটা না, এটা না, আচ্ছা, আচ্ছা, দিতে যান, দিতে ওই ট্যাবে যা দিতে যান। হুম। এবার এখান থেকে জিমেলটা কপি করেন। এত বড় এটা, এটা কপি করছেন? চলে গেল। করেছি। এবার এই জিমেলে বসায় দেন। ওকে ডান, এবার ফিনিশ। শেষ না? ওকে, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবেন, সেটাও কিন্তু বলে দিচ্ছে, অবশ্যই লগ আউট হয়ে যাওয়া লাগবে। অবশ্যই, হ্যাঁ। তাহলে এখন আপনি যদি লগ আউট দেন আপু, আপনি ক্লাস থেকেও বের হয়ে যাবেন, কারণ আপনি তো দিবেন অল লগ আউট, তার মানে আপনার জিমেল সহ সব লগ আউট হয়ে যাবে। সব লগ আউট, আবার লগ ইন করে আবার ক্লাস আইসেন, আবার ক্লাসে আসবো। হ্যাঁ, এবার দেন এখান থেকে সাইন আউট হয়ে যায়। হ্যাঁ এখানে সাইন আউট ফ্রম অল অ্যাকাউন্ট দিয়ে দিব। হ্যাঁ, অল অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনি ক্লাস থেকেও বের হয়ে যাবেন। আপনি কি দুইটা ডিভাইস আছেন নাকি একটা? হ্যাঁ চলে গেছে। রাজাক ভাই বুঝছেন? হ্যাঁ তানজিন আপু, আমি তো আশা আপু, আমি তো এই যে কাজ করছিলাম 4-5টা এইভাবে কাজ করছিলাম, কিন্তু আমি তো এইভাবে করি নাই। তো আমার এইসব কি সমস্যা হইতে পারে? কিভাবে করছেন? না ওইগুলার ডিটেলস আমি আবার আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনারটা দেখি। আচ্ছা আপু, আয়শা আপু, এই যে পাসওয়ার্ডটা কোন অ্যাড্রেসে গেলে পাবো এটা তো বলতে পারতেছি না। বুঝি না আপু, আরেকবার বলেন। এই যে পাসওয়ার্ড কথা বলছে, লিংক দিয়ে দিচ্ছে না, সেটার মধ্যে কিভাবে যাব? পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডের যে লিংকটা দিয়ে দিছে, আপনার লিংকে কিভাবে যাবেন নাকি? ওই লিংকটাকে আপনি কপি করে সার্চ করেন, তাইলে এই লিংকটা ওপেন হয়ে যাবে। আমার কেন কপি হচ্ছে না, এটা তো বুঝতেছি না। কপি হয় না? না, আপনি ওটাকে আগে সিলেক্ট করবেন, লাইনটা সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল আর করছি আপু, কিন্তু হলো কি এখানে না যেটা আমাকে শো করতেছে ওইখানে আমি হলো করতে পারতেছি না, মানে উপরের ওই পর্যন্ত দেখা যাচ্ছে, মানে রিকভারি ইমেল পর্যন্ত দেখা যাচ্ছে, বুঝছেন? এরপর ওটা এতই ঝাপসা যে হলো আমি দিতে পারছি না, মানে ওটা করা যাচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে আপনি পাসওয়ার্ড আপনার মনের মতো একটা বানায় দেন, ওইখান থেকে নেওয়া লাগবে, এমন কিছু বলে দেয় নাই, আপনি নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেন, তাইলে হবে। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি রিপন ভাই বলেন। আচ্ছা, ওই যে ওরা যে একটা সময় দিছে, ওই সময়ের মধ্যে যদি সাবমিট করতে না পারি তখন কি হবে? তখন এটা অটো রিলোড নিয়া, যদি ধরেন এখন এই যে এই মুহূর্তে ফার্স্ট রাজাক ভাই একটু স্ক্রল করে নিচে আসেন। রাজাক ভাই আপনি হয়ে গেলেন, একটু স্ক্রল করেন, নিচে আসেন। এখন ধরেন এখানে এই যে একটা কাজ আছে, ধরেন ওরা টোটাল সাবমিট করছে 24টা, ঠিক আছে? অলরেডি হয়ে গেছে কয়টা? 21টা। এখন ধরেন আপনি কাজ করতে করতে
হয়ে গেছে 23টা। এখন আপনি অ্যাকসেপ্ট করার পরে সাবমিট করতে করতে আপনার টাইম শেষ, এই সুযোগে আরেকজনের সাবমিট করে দিছে, তার মানে কি 24টাই শেষ। তাহলে আপনি ওই কাজটা আর পাইতেছেন না, চলে গেল আপনার অ্যাকাউন্ট থেকে। কিন্তু ধরেন এই যে একটা আছে আবার 1000টা সাবমিট করছে, কিন্তু শেষ হয়েছে কয়টা? 227টা শেষ হয়েছে। এখন এটা আপনার ওই যে টাইমের মধ্যে আপনি সাবমিট করতে করতে টাইমটা শেষ হয়ে গেছে, এই সেম কাজটা আপনি আবার অ্যাকাউন্টে পাবেন। রিপন ভাই কি বুঝছেন? ওরা যদি অ্যাভেলেবেল পায় তাহলে ওখান থেকে আমরা মানে চলে যাবে, আর যদি অ্যাভেলেবেল মানে না পায় বা আমার সময়ের মধ্যে করতে না পারে তাহলে ওই কাজটা আবার আমি পাবো। হ্যাঁ, ধরেন এই যে 1000, ধরেন 1000 কাজ দিছে ওরা সাবমিট, তার মধ্যে 200টা করা হয়েছে। এখন হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ 200টা করতে করতে আরো 200 হয়েছে, মানে 400টা হয়েছে, আরো 600টা কিন্তু বাকি আছে। হুম এখন হুম আপনি সাবমিট দিতে যাওয়ার পর আপনার টাইম শেষ হয়ে গেছে, তার মানে হুম যেহেতু 600টা বাকি আছে, আপনি ওই কাজটা আবার অ্যাকাউন্টে পাইতেছেন। হুম এখন হুম ধরেন ওরা 50টা কাজ সাবমিট করছে, হুম 49টা হয়ে গেছে ডান। এখন হুম আপনি সাবমিট করতে যাওয়ার পর আপনার টাইম শেষ হয়ে গেছে, কিন্তু হুম ওই এই ফাঁকে মানে আপনার ওই সাবমিট করার ইসে আরেকজনে সাবমিট করে দিছে, তার মানে 50টা হুম। ওদের টার্গেট ফিল আপ, ওই কাজটা আপনার পাইতেছেন না। মানে ওদের টার্গেট ফিল আপ হলে আমি কাজ পাবো না, আর যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে পুনরায় ওই কাজটা আবার আমি পাবো। হ্যাঁ সেটাই। হুম, ওকে আপু। এই ক্ষেত্রে আপনি কাজ করার আগে দেখে নিবেন ডানের ওইখানে যে কয়টা কাজ ওরা সাবমিট করছে আর কয়টা আর ডান। আমরা অ্যাভেলেবেল কাজগুলো বেশি করার চেষ্টা করবো, এটাই তো? আপনি অ্যাভেলেবল বলতে আপনি যেইটা পারবেন ওইটাই করার চেষ্টা করবেন, আর যেগুলো দেখবেন যে হ্যালো। অল্প সাবমিট করছে প্লাস অল্প কাজ আছে সেটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আপু রাজ্জাক ভাইকে দিয়ে আরেকটা জিমেইলে কাজ করেন কাইন্ডলি, তাহলে আমরা আরেকটু আসসালামু আলাইকুম। ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা রাজ্জাক আচ্ছা ভাই আশা তাহলে আপু আরেকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা করেন। শোনেন আমি বলি, আশা আপু এই যে দেখেন আমি এই 4টা কাজ করছি, হ্যাঁ, হুম। কিন্তু আমার কাজ তো এগুলো হয় না, এটা আমি নিশ্চিত। আমি আচ্ছা একটা কাজ করেন রাজ্জাক ভাই, এখন হ্যাঁ। আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাকে আমি বলবো না, আপনি আপনার মতো করবেন, ভুল হলে আমি বলে দিব, ঠিক আছে? দেখি আপনি আচ্ছা কিভাবে ঠিক আছে, আমি করি তাহলে। আচ্ছা আপু একটু আচ্ছা ইউটিউবে ঠিক যদি আছে, দেখাইতেন আমাকে, তাহলে আমি আমি করতেছি। ট্যাবটা খুলে বসে থাকতে পারতাম। কি ইউটিউবের এই কাজটা যদি দেখাইতেন তাহলে দেখা যায় নিউ উইন্ডোজটা খুলে বসে থাকতে পারতাম ক্লাসের ফাঁকে। ইউটিউবের কাজটা কি এখনো আছে? চলে শেষ হয়ে গেছে মনে হয়, রাজ্জাক ভাই এখানে তো নাই। আচ্ছা আশা আপু আপু এই যে রাজ্জাক ভাইকে দিয়ে আমি একটা নতুন জিমেইলে কাজ করান, তাহলে আমরা একদম এই যে ফাইনালি আমি বুঝতে আমি পারবো। আমি নতুন একটা কাজ করতেছি জিমেলের, দেখ। আসলে আমরা একটু ইজি থেকেই করি। রাজ্জাক ভাই এখন একটা জিমেইলে কাজ করবে, কিন্তু তার মতন কইরা আমি দেখি সে কিভাবে করে, যদি তার ভুল হয় তখন আমি বলে দিব, আর আপনারাও দেখেন, নাকি আমার বলা লাগবে? আপনি না বললেই আপনি ভালো হয়, দেখেন আপনি দেখেন। বললে টাইমটা কনজিউম হয়। আচ্ছা আমি আপনি না বললে তো টাইমটার লেন্থ অনেক না বেড়ে যাবে। ওনার তো অ্যাপ্রুভ হয়নি বা কি একটু রং আছে, সেজন্য ওটাও ক্লিয়ার হবে, উনি করুক এটার। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রথমে এই কিটান অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে গিয়ে এই ওপেন লিংক এন্ড নিউ ট্যাব গেলাম। দেখি সে কিভাবে করে সেটা একটু দেখে নেই, কারণ সে 4টা অলরেডি তারপর করে ফেলছে, ভুল হলে তো আচ্ছা 4টা শেষ। এখানে আমি আসলাম, হ্যাঁ, এখানে আসার পরে আমি তারপরে কি করছেন? এই যে এটা নিলাম, ওটা তো আমি করছি, এখন যেটা দেখছি আর কি তানজিনা বুটটা এই মাত্র যেটা দেখলাম। এটা কেন নিছেন সেটা আগে বলেন। তাই আমি কি করবো এখন? গো টু আচ্ছা আমি বলি শুনেন, আপনি যেই 4টা করছেন তো করছেন, আপনার মতো করছেন, সেটা হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে বুঝলা যান। এখন আমি ওটা যেভাবে বলি হবে না, এভাবে করেন। হ্যাঁ ওটা হবে না। আচ্ছা, না হইলে বুঝলা যান তাইলে। এখন দেখেন, আমরা ফার্স্টে একটা কাজ ওপেন করব, এখন এই কাজটা আমরা ওপেন করছি, ওপেন করার পর আমাদের কাজ কি, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো খুব ভালোভাবে পড়া, একবার না বুঝলে দুইবার, দুইবার না বুঝলে 3বার পড়বেন, আর পুরো লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝবেন যে কি বলছে, সে কি করতে বলছে, কি চাইছে, কোথায় যাইতে বলছে। এটা আপনার ফার্স্ট কাজ, মানে ফার্স্ট স্টেপ। তারপরে কি, সে দেন আপনি পড়ার পরে আবার প্রথম লাইন পড়বেন যে প্রথম লাইনে কি চাইছে, দেন প্রথম লাইনে যেটা চাইছে প্রথম কাজটা করবেন। তাহলে কি বলছে, গো টু gmail.com এখানে। তারপর কি বলছে, আপনার সাইন আপের জন্য মানে জিমেলটা ক্রিয়েট করার জন্য আপনার ইউএস এর একটা মেল নেম দরকার। তো যেহেতু আমাদের একটা মেল নেম দরকার, তার আগে আমরা একটা মেল নেম নিব। তো ওই যে একটা লিংক দিয়ে দিছি যে ইউ ক্যান টেক ওয়ান ফ্রম, এটা না, হ্যাঁ এটা। এখন আপনি একটা মেল নেমের জন্য আপনি এই লিংকটাকে ওপেন করবেন, ওপেন করেন, এখান থেকে ওপেন করতে পারবেন। ওই যে গো টু ক্লিক করেন, 2 নাম্বারটা হয়তো ক্লিক করেন,
আচ্ছা, এই যে বিটলির লিঙ্ক গুলায়, বিটলি হচ্ছে যে একটা শর্ট লিঙ্ক, এই শর্ট লিঙ্ক গুলা এই প্রবলেম গুলাই করে। 1 মিনিট ওয়েট করেন ভাই, আমি একটা দিচ্ছি। এই শর্ট লিঙ্ক গুলা যদি ক্লিক এমন এইভাবে প্রবলেম করে, তাহলে এই যে দেখেন ভাই, একটু চ্যাট বক্সে আসেন, একটা লিঙ্ক দিছি আমি, ইউআরএল এক্সপেন্ডার। এই শর্ট লিঙ্ক গুলা আপনার মেইন লিঙ্ক গুলা বের করার এই ইটা। মিটে আসেন রাজাক ভাই, মিটের ট্যাবে আসেন, ক্লাসে আসেন, ক্লাসে। রাজ্জাক ভাই কি আছেন? হ্যাঁ আছি, বলেন। আমাদের মিটের ট্যাবে আসেন, ফার্স্টের ট্যাবটায় আসেন। ওকে, এবার চ্যাট বক্স দেখেন। এটাকে সবাই বুকমার্ক করে রাখেন, এটা আপনাদের লাগবে। চ্যাট বক্স হুম, আপু যেটা এটা করতে হবে। এটাকে ক্লিক করেন, এটার উপরে এটা ক্লিক ক্লিক করেন, করবো আপু? একটা ক্লিক করেন ভাই। নিউ ট্যাবে লাগবে না, আপনি একটা ক্লিক করেন, তাহলে অটোমেটিক এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে। এটার উপরে একটা ক্লিক করেন। আমি আপনার স্ক্রিনটা একটু পরপর দেখতেছি। এটা কিসের লিঙ্ক আপু? এটা হচ্ছে, এই যে ধরেন, এই যে এইমাত্র রাজ্জাক ভাই যে বিটলির লিঙ্কটাকে সার্চ করছে, কিন্তু এটা ওপেন হইতাছিল না। বিটলির আচ্ছা। লিঙ্কটা মূলত একটা শর্ট লিঙ্ক, মানে যে মেন লিঙ্কটা ওটাকে শর্ট করে বিটলি বানায় দিছে। এখন ওই যে মেন লিঙ্ক যেটা, ওটাকে বের করার জন্য আমরা এটা ইউজ করব। এখন রাজাক ভাই আপনার কাজ হচ্ছে আবার ওই যে ইসের ট্যাব, মাইক্রোর কোথায় কাছে যাবো? ট্যাবে যান, ওই যে বিটলির লিঙ্কটা ওটাকে কপি করে আনেন। এটা না, ওই যে পাশেরটা, এইমাত্র সার্চ করছিলেন না যেটা, ওটা। এটা না সার্চ করছিলাম আপু, ভাই এটা করেন, এটাকে কপি করেন। এই যে এটা না? এটা কপি করেন। আপু আমি কি 15 মিনিট পর জয়েন হতে পারি? কপি অবশ্যই পারবেন। এখানে দিব আপু? আচ্ছা, হ্যাঁ, এখানে পেস্ট করেন। তাহলে আমি আসলে আমাকে ইউটিউবের কাজটা দেখান আপু। থাকলে দেখাবো না ভাই, কাজটা যদি থাকে আমি দেখাই আচ্ছা দেব। আমি নিছি আপু, এখন কি করবো? এবার এই যে এক্সপ্যান্ড লেখা আছে, এখানে ক্লিক করেন। একটা প্রশ্ন ছিল আপু, বলবো? জি জি বলেন। আপু আমি একটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ, এখন আমি ওইটা অ্যাকসেপ্ট এন্ড যে স্টার্টে ক্লিক করব, ওখানে পাসওয়ার্ড আর মেইল অ্যাড্রেসটা যে আমি দিব, দেওয়ার পরে তারপরে কি আমি হলো যে সেই ফোন নাম্বার কি রিমুভ করব তখন, তারপরে নাকি না, আপনি আগে ফোন দেওয়ার নাম্বার পরে করতে হবে? আগে ফোন নাম্বারটা রিমুভ আগে করে ফোন তারপরে নাম্বার আপনি করবেন। আচ্ছা, এবার দেখেন ভাই, আপনি তো সেম লিংকে আসছে, এই করেন তো, রিলোড দেন একটা। হ্যালো আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি জাহিদুল ভাই বলেন। হ্যালো কনফার্ম দেন, কনফার্ম। জি জাহিদুল ভাই বলেন। আপু, আমার আসলে ফোন মানে নষ্ট ছিল, তো আমি আমার ফোন নষ্ট ছিল, তো আমি এতদিন আসলে ক্লাস করতে পারিনি। আজকে আমি প্রথম ক্লাসে জয়েন করলাম। আসলে এখন কি হচ্ছে আসলে কিছু বুঝতেছি না। আপনি যদি একটু কাইন্ডলি আমাকে একটু বিস্তারিত বলতেন, তাহলে একটু বুঝতে পারতাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা মার্কেট প্লেসে কাজ করছি। তো আমাদের আজকে ক্লাস শেষ হওয়ার পরে আরো একজন আছে, আপনাদের দুজনকে বাকিরা অ্যাকাউন্ট ক্রিয়েট করাবে। আর আগের ভিডিওগুলো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে দেখে নিন, তাইলে একটু টালি বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া? জি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিংকটা যদি দিতেন তাহলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা একটু দিয়ে দেন কেউ। রাজাক ভাই, ওই যে একটা লিংক আসছে না, ওটার উপরে ক্লিক করেন, ওটা ওপেন হবে না, আপনারই করা হয় নাই। এটা আপনি করেন, এই যে এই ট্যাবটা কাটেন, এই ট্যাব কাইটা আবার মিটে আসেন। আচ্ছা, আজান কি দিছে? দিয়ে দিবে 2-1 মিনিটের মধ্যে। আপু মনে হয় রাজ্জাক ভাই আরেকবার দেখলে বেটার হতো। আপনি অন্য কাউকে দিয়ে আরেকটা কাজ করালে রাজ্জাক ভাই একটু ভালোভাবে দেখতে সেটাই, রাজ্জাক ভাই বুঝতেছে না। আচ্ছা সিয়াম ভাই, তাহলে কাজটা করেন। আচ্ছা, নামাজ পড়ে কি কাজটা করবো নাকি কাজ করে নামাজে যাব? নামাজ পড়ে নামাজে চলে যাই। এসে আমি আপু নামাজটা পড়ে তারপরে। আপু নামাজের জন্য 20 মিনিট সময় দেন, 15 মিনিটে হয় না। 20 মিনিট টাইম? সবার কি 15 মিনিট নাকি 20 মিনিট, সবাই যেটা বলে? 20 মিনিট তো বেশি।
15 মিনিট ঠিক আছে। আপনাদের নামাজে কোনো ইয়া নেই, আপনারা 20 মিনিট নেন। না, প্রথমে তো আমাদের ঢুকতেই তো 15-20 মিনিট নষ্ট হয়, আবার এদিকে থাকে হ্যাঁ, কি আমরা আর অনেক টাইম ওয়েস্ট করছি। কথা বলি আচ্ছা, আজিরা অনেক। আসার পরে শুনেন, সবাই আগে আমাকে আর্নিং শিটের যে শিটটা সেটাকে ফিল আপ করবেন। আপু আর্নিং শিট ফিল আপ করেছিলাম না আমরা, এটা কি আবার কিছু ফিল হয়েছে? আপ করে আবার আপনারাই ডিলিট করে ফেলছেন, এখন আবার ফিল আপ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন কি? ওকে, নামাজ পড়ে আসেন। সবাই 35 আসবেন। ইয়েস, শিওর। নাম কি চেঞ্জ আছে? ওই যে আমি আমারটা তো প্রথমে ফেল আসছে, দেন যখন আসছিল তখন হলো আমি নতুন একটা আইডি খুলছিলাম, ওটা আমার নামে না, মানে আমার। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বলছিলেন, আমি ওটা ঠিক করে দিব না, আপনার নামের পাশে ব্র্যাকেটে লিখে দিব না। আচ্ছা, তাহলে আমি ওটাই দিচ্ছি। হ্যাঁ, হুম। কি আপু হচ্ছে? ওটাও তো নিচ্ছে না। এখন ফিল আপ করেন। আচ্ছা, একটা কাজ করেন, আপনার কপি হইতেছে না তানজিন আপু? তাই তো আমি মাউস দিয়েও করলাম, কিন্তু এখন আবার দেখাচ্ছে গুগল ডক্স অফলাইনে ডাউনলোড করতে। একটু পরে ট্রাই করেন তাইলে, এখন না, একটু পরে ট্রাই করেন। আপু, আপু আমি 13 নম্বরে লিখলাম, এখন অন্য নাম চলে আসছে কেন? চেঞ্জ ওই করে 13 নাম্বার তো অলরেডি ফিল আপ লিখছি। না, 13 নাম্বার তো অলরেডি ফিল আপ করা আছে আপু। আমি আগে করে গেছি, এখন নাই। আপনি হচ্ছে ফাহিমা আপু। দেখেন 8 নাম্বারে কেউ ফিল আপ করেন, ফাহিমা আপু 8 নাম্বারে ফিল আপ করে দেন। আপু চিঠি একটু আবার দেন লিংকটা। আচ্ছা, আবার দিতেছি। কেউ কিন্তু এই যে বলছে এটা যেন না শুনি যে একজনের ঘরে আর একজন করছেন, যদি না বুঝা যায় যে কে কোন ঘরে আছে, এটা বুঝা যায় না, তাইলে একটা কথা ছিল, কিন্তু যেহেতু বুঝা যাইতেছে। হ্যাঁ আপু, আমারটা হয়ে গেছে। এর মধ্যে সবার নাম লিখে দিতে তাহলে ভালো হতো, জি সিরিয়াল ভাই, মেনটেন করে। যদি সবার নাম সিরিয়ালে লিখে দিতেন তাহলে সবাই যার যার নামে সিরিয়াল মতো লিখে দিত, তাহলে ভালো হতো। ভাই এতই কে করবে ভাই, যেখানে তো বলাই আছে যে ই করেন, এখন আবার আপনাদের নাম লিখে দেবো, এতজনের নাম কি আমার ই আসলে করা নাম সম্ভব? লিখে কি আপনি তো বলেন। একজন একজনের ঘরে লিখতে পারতো না, এখন তো যার যার মন মতো একজনের ডিলিট করে আরেকজন লিখে দিতেছে। জি প্রাঙ্কিং ব্রাদার ভাই, আপনি আবার লেখেন, আবার ফিল আপ করেন। এখানে কিন্তু বলা হয়েছে ভাই, এখানে এমন না যে যে বোঝা যায় না যে কে কোন ঘরে আছে, ঘরটাও দেখা যেতেছে। যেমন এই মুহূর্তে 19 নাম্বার ঘরে একজন আছেন, তারপর 16 নাম্বার ঘরে একজন আছে, 22 নাম্বার ঘরে একজন আছে, 18তে একজন আছে, এটা তো বোঝা যাইতেছে। এটা বোঝা না যায় তো একটা কথা না। এটা 406507 বুঝেও আপনারা ভুল করেন, তাইলে আর কিছু করার নাই ভাই। কারণ আপনারা এখন আর যে বাচ্চা নাই যে আপনাদের ওইভাবেই করা লাগবে। আপনারা বুঝতেছেন, দেখতেছেন, ইভেন নিচে অনেক ঘর খালি আছে, বহুত। আচ্ছা আপু, টাস্ক ডান মানে কি? এখানে আপনি ওই যে 20টা টাস্ক করার পরে আপনি কয়টা আপনার স্যাটিসফাইড হয়েছে ওইটা, আচ্ছা, তাহলে তো করি নাই। তাইলে এটা টাস্ক ডান আর আর্নিং আর স্ক্রিনশট, এই তিনটা এই মুহূর্তে নাই, তিনটা পরে আচ্ছা, যখন কাজ আর যে করবেন। ইমেল এলডিপি যেটা ইমেল সেটা দিব? হ্যাঁ, ওইটা দিবেন। এখন 44 জন আছেন, 2টা আইডি আছে হয়তো, বা অনেকের এতে দেখে 2টি আইডি। হ্যাঁ হ্যাঁ, সবারই তো 2টা আইডি। আপু আমরা কি এখন জিমেলের কাজটা শুরু করব? জিমেলের কাজটা শুরু করবো, আগে সবাই ফিল আপ করুক একটু, তারপরে কারো ঘরে প্লিজ কেউ ফিল আপ করেন না,
সবার সমান মানে সবার যেহেতু গুগল শিট দিছে অনেকগুলা ঘর আছে, তো সেটাই ইন্ডিভিজুয়াল ঘর তো পাচ্ছেনই কারোটার মধ্যে, কারণ এটা একে করলে না এমন না যে আপনি 50-এ করলে আপনাকে দেখবে না ওনারা। আপু লেখা শেষ স্যাটিসফাইড না হলে হওয়া ডান পর্যন্ত তো লেখা শেষ হলে ডান কোথায় ক্লিক করব? ডান 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 না, এটা মানে অটোমেটিক সেভ হয়ে যাবে আপনাদের যখন ইমেল পর্যন্ত হয়ে যাবে। আপনি অটোমেটিক শুধু ওই যে উপরে যেই ট্যাবটা আছে ট্যাবটা আপনি কাটা দিবেন, এটা অটোমেটিক সেভ হয়। জি ওকে। ওই টাস্ক ডান বলতে কি স্যাটিসফাইড সহ নাকি যে কটা কাজ করা হয়েছে? যে কটা মানে টোটাল যে কটা কাজ করা হয়েছে। এখনো ধরেন আমার তো দুটো হয়েছে, আমি কি দুটো লিখব না এখন এটা আপনি দিবেন না, কারণ কি এই যে যেগুলো Satisfied? pending এ থাকে ওগুলো ও। কিন্তু দেখা যায় না। যদি Right, আপনার right. স্যাটিসফাইড প্লাস নট স্যাটিসফাইড হয় এই দুটো শুধু দেখা যায়, হ্যাঁ 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 হ্যাঁ। শো করে না। এজন্য ওগুলো না, যেগুলো আপনার স্যাটিসফাইড প্লাস নট স্যাটিসফাইড আসবে জি। ওগুলো শুধুমাত্র আপনার দিবেন। ওকে ম্যাম। হ্যালো আপু। হুম হ্যাঁ এখন তো হচ্ছে আমার নাম কেটে দিছে, এটা কে করছেন? আমারটা 10-এ ছিল। আচ্ছা, এটা কে করতেছেন? আবার এই যে এই 2 নাম্বার ঘরে কে লিখতেছে আমি সেটা বুঝতেছি না। 2 নাম্বার ঘরে কে লিখতেছে? এখানে কি 2 নাম্বার ঘরে লেখার কোনো জায়গা? স্টুডেন্ট নামের উপরে কে যেন আবার লিখতেছে, এটা কি করতেছেন? আর 10 নম্বরে সোহান সাহা, আপনি এটা কি করছেন ভাই? তার নামটা কাইটে আপনি কেন লিখছেন? আপু আমি কি এখন ওনার নামটা কেটে এখানে লিখে দিব? না, আপনি এই যে আপনি তার নামটা কাইটা আপনি কেন লিখছেন? সোহান আপুর নামটা আপনি কেন কাটছেন সেটা আগে বলেন এখন। তখন কি আপনি দেখেন নাই কে লিখতেছে ওইটা? আসলে এগুলো অনেক কিছু বুঝতে আপু পারছি 38 নাম্বার আমি ছিলাম, but এখন থেকে আমি নাই, লিস্টের মধ্যে আমি নেই। খালি নিচে ম্যাম ওটা খালি ছিল, ম্যাম ওটা ব্ল্যাঙ্ক ছিল, আমি তাই লিখছি ওখানে। না, সে তো বলতেছে যে সে লিখছে 10 নম্বরে ফিল না না আপু ব্ল্যাঙ্ক ছিল না, আমি হচ্ছে ওইখানেই লিখেছি, আমারটা 8 নম্বরে ছিল, দেন ওইখানে কেটে তানভীর ভাইয়া লিখলো, তো তারপরে আমি 10 নম্বরে লিখলাম। এখন আবার ওই ভাইয়া হচ্ছে কেটে ওনারটা লিখে ফেলছে। ওটা ফার্স্ট শিট, ওটা ফার্স্ট শিট, ওটা ফার্স্ট শিটে দেওয়া হবে। শোনেন, নামাজে যাওয়ার আগে আপু একটা শিট দিছিল, তো ওই শিটে যারা লিখে গেছেন আপু ওই শিট কেটে আবার নতুন করে শিট দিছে, মানে নতুন একটা ইয়া করে শিট দিছে। তো আপনারা প্লিজ মানে এখানে কামড়াকামড়ি করার কিছু নাই, লেখেন সব। সেটাই আমরা তো টাইম ওয়েস্ট করতেছি। এখানে টাইম ওয়েস্ট করে তো লাভ নাই ভাই, আমাদের তো মেইন ক্লাসে ঢুকতে হবে। তো আপনারা প্লিজ লেখেন, যারা লেখছেন এই শিটটাই ফলো করেন, একটা শিটই ফলো করেন, এটাতে লেখেন সবাই। এটা আপনি ক্লাসের পরে নেন হ্যাঁ, ক্লাসের পরে যারা যারা করে দিয়ে যাবে হ্যাঁ, যারা করবে না। তো এখন ক্লাসের মধ্যে আপনার টাইম ভাই যারা করবে না তাদের তো হবে না, আমার তো সবার কি লাগবে। সবাই তো করবে না কেন? ওদের মানে যাদের দরকার তারা করবে তো। আপনাদের তো ক্লাসের টাইম থেকেও বেশি ক্লাস নেওয়া হয়, 6টার পরেও কিন্তু ক্লাস হয়। হ্যাঁ, আমাদের অনেকের 6টার পরে তো কিছু না কিছু কাজ থাকে, আমরা তো একটা টাইম শিডিউল মেইনটেইন করছি। আপু মিনহাজ ভাইয়া যে একটা শীট দিয়েছিল ওটাতে আমার 2 নাম্বার, এর জন্য আমি 2 নাম্বারে লিখতেছিলাম। না এখানে তো আমি কিছু ওই রকম কিছু বলি নাই যে মিনহাজ ভাই যে শীট দিছিল সেখানে ওই শীট অনুযায়ী আপনারা লিখবেন, এটা কি আমি বলছিলাম? আর এখানে কিন্তু 2 নাম্বারের দেখেন লেখাই আছে 4 নাম্বার থেকে, মানে কি আপনার এখানে স্টুডেন্ট নেম মানে মেনুটা দেওয়াই আছে 4 নাম্বার থেকে, আপনি লিখবেন 5 নাম্বার থেকে, দেন আপনি যে ঘর ফাঁকা পাবেন ওই ঘরে লিখবেন। আচ্ছা আয়শা ম্যাম। জি কে? ম্যাম আমি ইমরান বলছিলাম। তাহলে আপু আমরা কি আবার লিখবো এখন? কি লিখবেন? মানে আমি কি আমারটা 38 নম্বরে ছিল, বাট এখন দেখি নেই। 38 নাম্বার তো এখনো ফিল আপই হয়নি, আপনি পাইলেন কই 38 না আমার তখন ছিল, যখন যে দেয়া ছিল তখন ছিল এটা। আচ্ছা এখন আপনি ফিল আপ করেন, দেখেন 27 আর 28 এই দুইটা ঘর আছে খালি আছে, এই দুইটার একটা করেন। আবার ম্যাম 17 ঠিক আছে? 27 নাম্বার নিচ্ছি। ইমরান ভাই কিছু বলেন? ম্যাম 17 নাম্বার ট্রাই করেছি, একটু ঠিক আছে কিনা দেখবেন। সুমন হোসেন। আপু বিশ্বজিৎ বারোই কি 52টা কাজ করছে আপু? করতে পারে, সে আর আগে থেকে করতেছে, কারণ অলরেডি তার $4 আছে। বাপরে, তাহলে তো আমরা ওনার থেকেই শিখতে পারি। শিখবেন। আপনারা রাত্রে একটা মিটের লিংক ক্রিয়েট করবেন, মিটের লিংক ক্রিয়েট করে আপনারা রাতে সবাই বসবেন, নয়তো আগাতে পারবেন না।
এখন না জানলাম। আচ্ছা, সবার কি হয়েছে? যাদের হয় না তারা ই করতে থাকেন। আর সিয়াম ভাই স্ক্রিন শেয়ার করেন। সিয়াম ভাই কি আছে? আপু আমারটা লিংকটা কি জানি কমপ্লিট কোনটা আপু? হয়েছে? লিংকটা জানি 17 মাইক্রো নম্বরে? ওয়ার্কের লিংকটা না? হ্যাঁ, মাইক্রো কার্সের লিংকটা। আচ্ছা, মুনিয়া স্যার আপু আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন মারুফ ভাই? জি আপু সরি আসলে ওই যে আমার এলাকায় আসলে কারেন্ট ছিল না তো 5টা পর্যন্ত, এই জন্য একটু লেট হলো আসতে। আপু আমি একটু কষ্ট বলেছিলাম করে আজকে। হ্যাঁ জি একটুখানি ডকেটের লিংকটা দেন তো, আমার আসলে চ্যাটটা সাফ একটুখানি কি একটা ওকে ওকে। দিলে আমি একটু এবার সবাই আমার ফিল কি আপ করবেন, ফিল আপ করার পর আমি অ্যাক্সেস অফ করে দিব। আর কারো এই লিংকে ঢোকার দরকার নাই। আমার কি স্ক্রিন শো করছে? হ্যাঁ হ্যাঁ, সিএম ভাই স্ক্রিন শো করছে। আপনি চলে যান মাইক্রোর কাছে, যাওয়ার পরে ওই যে জিমেলটা ক্রিয়েট করে ফেলি, চলে যান চলে আসছি জবসে যান। জবস। জি আপু, এটা শুধু জিমেল আইডিটা শেষে তো সবার শেষে হচ্ছে জিমেল আইডি লিখবো, এরপর তো আর কিছুই নাই, তাই না? না না, এরপর আর কিছুই নাই। আচ্ছা ঠিক যার আছে, হয়েছে জাস্ট ফিল আপ করে বের হয়ে যাবেন। ওকে। আপু আমি এটাতে যাব? ওপেন করেন, নিউ ট্যাব ওপেন করেন। কোনটাতে যাব? এটাতে নাই? চার্জে দাও তো, অনেক খারাপ। 2 নম্বরে যান, 2 নম্বরে। আচ্ছা, এখন এটা আমরা করি, যেহেতু আমরা এক ক্যাটাগরির একটা করছি, এখন অন্য একটা ইসে করি। এটা আমরা করছি কি, ওই যে টাস্ক প্রিভিউ এর একটা করছি, আর এখন টাইমিং এর একটা করি, ওই যেটা টাইম উঠতেছে এটা করি। তাহলে ভাই একটু পড়েন, দেখেন ডেসক্রিপশনে কি লিখছে। এটা হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম এখান থেকে একদম লাস্ট পর্যন্ত পড়বেন যত লেখা আছে। the account must not use আপু ইউটিউবে যদি দেখাইতেন। must test and test example. ভাই আগে একটা শেষ করেন, তারপরে ইউটিউবটা করেন। একটা কাজ শিখেন আগে, সব কাজে শিখাবো। আচ্ছা আপু, আপনি যে বলছেন যে একটা ট্যাব 20-25 মিনিটের বেশি রাখা যাবে না, সেই ক্ষেত্রে তো ওই ইউটিউবের ওটা তো দেখা যায় 1 ঘন্টার মতো অন রাখতে হবে, তখন কি কোনো প্রবলেম হবে? না, তখন তো আপনি ইউটিউবের ট্যাবটা ওপেন রাখবেন। আচ্ছা, এই Later children are finished. ইমেল অ্যাড্রেস করতে হবে, পাসওয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড করতে ইমেল ডেট এন্ড হ্যাঁ when you are assigned for the positions and আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে ওই ইম্পর্টেন্ট এগুলা পড়া লাগবে না, আপনি ওই যে শুধু এগুলা পড়েন। এই যে 1 নাম্বার থেকে পড়েন। ওটু এটা জিমেইলে ঢুকবো, আমি এটা কপি করে ঢুকবো। হ্যাঁ ঢুকেন। শীত যাতে এবার না উলায়, দরকার হইলে সবাই 1-2 ঘর বা বাদে বাদে এটা তো আমার মেইলে চলে আসছে। হ্যাঁ, আপনার মেইলে আসবে। আচ্ছা, তারপরে আপনি এখানে আসবে, সমস্যা নাই। এবার আপনি ই করেন, ওই যে আপনার ছবিতে ক্লিক করেন, ডান পাশে এখানে ক্লিক করেন, তারপর নিচে আসেন, নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তারপরে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ওকে, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাইসেলফ, ওকে, এই পর্যন্তই থাক, এখানে রাখেন। এবার আবার যান মাইক্রোর কাছে ট্যাবে যান। আমি এই ট্যাবটা খুলে রাখছিলাম, এখান থেকে হেল্প দিতে রাখছেন। তারা কি চাইছে, ইংলিশ একটা নেম চাইছে। এখন এখানে কিন্তু মেনশন করে না যে ফিমেল লাগবে নাকি মেল লাগবে, তো আপনি ফিমেলও নিতে পারেন, মেলও নিতে পারেন, আপনার ইচ্ছা যেটা নেন। এখন যেহেতু অলরেডি একটা মেল নেম দেওয়া আছে, এটাই নেন। এটা নিলাম। হ্যাঁ ওকে, চলে যান আবার ওই ট্যাবে, পেস্ট, পাশেরটা পেস্ট, দেন এটার ফার্স্টটা কাটা দেন, আর ওটা লাস্টটা কাটা দেন। আর এটা লাস্টটা কাটা দেন। ওকে, সেকেন্ড নেমে একটু স্পেস রয়ে গেছে। এই করে দেন। আচ্ছা, এখন কিন্তু অটোমেটিক আপনার নামটা নিয়ে নিছে, মানে ইউজার নেমটা অটোমেটিক নিয়ে দিছে। এখন ধরেন আপনার ওই ইউজার নেম আপনার ভালো লাগতেছে না, আপনি চাইলে যে দেওয়া আছে অ্যাভেলেবেল, আপনি এখান থেকেও যে কোনো একটা চুজ করতে পারেন। এখন যদি ওইটাই থাকে তাহলে ওইটাই থাক, আর নয়তো এখানে অ্যাভেলেবেল থেকে যে কোনো একটা ডিলিট যাবে। হ্যাঁ বাস। হ্যাঁ আপু, তারপর একটু
আচ্ছা তারপরে যান ইসে যান, এবার কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, হ্যাঁ আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিন্তু এবার দিয়ে দিছে, যান ইসে যান মাইক্রোর কাছে ট্যাবে যান। আচ্ছা এখন দেখেন ইউজ পাসওয়ার্ড, ওই যে ওরা একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, পাসওয়ার্ডটা কপি করেন, ইভেন রিকভারি মেইলও দিয়ে দিছে, আর অবশ্যই বলে দিছে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা লাগবে। কপি পেস্ট কনফার্ম পেস্ট করেন। নেক্সট। আচ্ছা এবার আপনার ফোন নাম্বার দেন, তারপরে রিকভারি মেইল আইনা দিবেন। আমি কি নেক্সট করব? না না, ডে মান্থ দিতে হবে না রিকভারি মেইল আনবেন, ইসে যান মাইক্রোর কাছে যান। ম্যাডাম, ওই ডে মান্থ দিতে হবে না? হ্যাঁ সেটা পরে, আগে রিকভারি মেইল দিয়ে নেক। এখন 4 নাম্বারে দেখেন আর একটা মেইল দিয়ে দিছে রিকভারি মেইল, 4 নাম্বার দেখেন অ্যাড দিস রিকভারি মেইল, এটাকে কপি করেন। ওকে এবার যান ইসে, ওই যে হ্যাঁ রিকভারি মেইল এখানে পেস্ট করেন। ওকে এবার দেখেন কোন মান্থ কি দিয়ে দিছে, আবার যান কোন ডেট ও মান্থ। আচ্ছা আচ্ছা, ওরা কি হ্যাঁ বুঝতে পারছি। না না ডেট এটা নাই, তাহলে আপনার ইচ্ছা মতো একটা ডেট মান্থ দেন, কিন্তু এরা কিন্তু প্রুফ হিসাবে এই ডেট চাইছে, মনে রাখেন এটা মার্চ, বা আপনার তো দিয়ে দেন তাহলে মনে থাকবে বেশি। না না না, দিচ্ছি আমি একটা দিচ্ছি। ওকে তারপরে জেন্ডার মেল, এবার নেক্সট দেন, সেন্ড করেন। দেখেন একটা কোড গেছে, আমার মেইলে না? হ্যাঁ আসছে। আপনার মেইলে না, আপনার ফোন নাম্বার একটা কোড গেছে, দেখেন যে ফোন নাম্বারটা দিচ্ছি। জি 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 তো দেয়াই ছিল, হ্যাঁ জি তো আছে। ওকে এবার হচ্ছে আমি কি নতুন করে অ্যাড করব? জি কিন্তু না এখানে জি আর অ্যাড করা লাগবে না, ওটা তো দেওয়াই আছে। ভেরিফাই দেন, ওকে স্কিপ করে দেন, এটা স্কিপ। তারপরে এগ্রি, তার মানে আপনার ক্রিয়েট শেষ। এখন শুধু ওটা বসাই দিব। না এখন বসাবেন না, এখন ওই যে ফোন নাম্বারটা রিমুভ করবেন না। আচ্ছা আচ্ছা হয় নাকি, দাঁড়ান ওয়েট করেন। এবার ওই যে সি তে ক্লিক করেন, গট ইট, তারপরে সি তে ক্লিক করেন। এবার ম্যানেজের গুগল অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফো, স্ক্রল করে নিচে আসেন। ফোন নাম্বার এখানে ক্লিক করেন, আবার এবার ডিলিট বাটনে ক্লিক করেন। এবার পাসওয়ার্ড আইনা দেন, মনে না থাকলে কপি পেস্ট করেন আবার ওখানে যায়া। পাসওয়ার্ড কোন পাসওয়ার্ডটা? রিকভারি পাসওয়ার্ড না ওই যে আমি যেটা দিছি? এইমাত্র যে আপনি মাইক্রোর কাছ থেকে আইনা নিলেন না, যেটা কপি করা, আপনি তো কোনো পাসওয়ার্ড দেন নাই, আপনার ওরা তো যে পাসওয়ার্ডটা দিয়ে দিছে ওইটা নেবেন, ওই যে 3 নম্বরে এটা দিবেন। আবার স্পেস ঢুকে গেছে। ঢুকে গেছে, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এই তো এখন এটা নিত না, তানজিনা তো ভালো লক্ষ্য করে। থ্যাংক ইউ। এবার দেখেন, এবার ওই যে দেন ডিলিট বাটন আবার দেন, নাম্বার কিন্তু এখন হয় নাই রিমুভ, এবার রিমুভ নাম্বার দেন। ওকে এবার আবার যান মাইক্রোর কাছে ট্যাবে যান, কি বলছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখন আসছে কি গো টু, আচ্ছা এখানে বলছে কি আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে, ওরা কি বলছে ইউনাইটেড স্টেটে দিতে, যেহেতু আমরা ওই ল্যাঙ্গুয়েজে ইউজ করি তার মানে ইউনাইটেড স্টেটে দেওয়া আছে, তার মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা লাগবে না। তারপর কি বলছে রিমুভ ইউর ফোন নাম্বার, তার মানে এটা তো আমরা করলাম এই মাত্র। হয়ে গেছে, এখন শুধু এখন আপনি উপরে স্ক্রল করেন, এই ট্যাবে উপরে,
এখন দাঁড়ান, এই যে টাইম টুক আছে না, টাইম টুকের মধ্যে কি দিতে পারবেন? আচ্ছা আপনি একটা রিলোড কোথায় দেন। টাইম কোথায় টাইম আছে? টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ, ইউ হ্যাভ ও আচ্ছা আচ্ছা 77 সেকেন্ড 76 সেকেন্ড। মাত্র 1 মিনিট টাইম আছে আপনার কাছে। হ্যাঁ এটা করা যাবে। এখন করা না, আপনি একটা রিলোড দেন, তাইলে ওই যে 10 মিনিট টাইম থেকে আবার কাউন্ট হবে। রিলোড দিব কেমনে? ওই যে উপরে বাম পাশে উপরে ডান দিকে একটা তীর, বাম দিকে একটা তীর, তার পাশেটা ওটা নিচেই। ওটা না, ওটা না, হ্যাঁ এটা এটা এটাই আসছে। দাঁড়ান ওয়েট করেন, দেন না, এটা শেষ 0-0 না হওয়া পর্যন্ত হবে না। 0-0 হয় নেক্সট টাইম। এটা এর মধ্যে আমার ওই অ্যাকাউন্ট গুলো ওখানে ফিল আপ করতে হবে আর কি, অ্যাড করতে হবে। হুম সবাই চুপচাপ হয়ে গেল কেন? কোনো কথাবার্তা সবাই নেই। দেখতেছে ওই যে সেকেন্ডের দিকে তাকায় আছি আমরা 22। আপু এরকম মেইল অ্যাপ ওপেন করার কোনো অপশন আছে যে এর থেকে বেশি করা যাবে না, 4টা 5টা 6টা? আচ্ছা এখানে এই 30 নাম্বারে কে 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 করছেন একটু বলেন তো দেখি। এখানে ঈশ্বর লেখা আছে ফারহানা নূর, আবার লেখা আছে নুরুল নবী শিহাব। দেখি লিংকটা কার? আপু আবার রিলোড দিলাম। হ্যাঁ শিহাব ভাই লিংক আছে, কিন্তু এখানে এবার রিলোড দেন। ওকে, এবার দেখেন আপনার 10 মিনিট টাইম কিন্তু আবার শুরু হয়ে গেছে, মানে 600 সেকেন্ড। এবার আপনি অ্যাকসেপ্ট করেন, নিচে আসেন, অ্যাকসেপ্ট দেন। কোথায় এখানে অ্যাকসেপ্ট আছে? এই যে আই অ্যাকসেপ্ট দিস জব, নিচে একদম লাস্টে। দেন নিচে আসেন আবার। এবার ফার্স্ট যে ঘরে মেল অ্যাড্রেস নিয়ে আসেন, মেল অ্যাড্রেস কপি করে নিয়ে আসেন। সিতে ক্লিক করেন। যে ফিল আপ করতে হবে আজকে? জি আপু বললাম যে আর্নিং ফিল আপ করতে হবে আজকে? হ্যাঁ আজকে ফিল আপ করতে হবে। পেস্ট করেন। আপু আমি তো আজকে নতুন পাসওয়ার্ড উপরে আছে, 1 মিনিট, পাসওয়ার্ড উপরে আছে ভাই, উপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন। ওই যে কয় নাম্বারে? 3 নাম্বারে পাসওয়ার্ড কপি করেন। ওকে নিচে আসেন, এবার হ্যাঁ পেস্ট করেন। আর ওই যে বার্থডেট দিয়ে দেন। ফার্স্টে মান্থ লিখবেন, বার্থডেট মনে নাই? কি যেন দিছিলেন? কি যেন দিছিলাম? ভুলে গেছেন নিজেই। 8 তারিখ ছিল আর 1900 কত দিন ছিল? মে মাস মে ছিল। ভাইয়ের পাসওয়ার্ডে আবার মে মাস ছিল, মে মাস। আপনার পাসওয়ার্ডে আবার স্পেস করছে। ভাই মনে না থাকলে আবার দেখে আসেন। পাসওয়ার্ডে আবার কিন্তু স্পেস পড়ছে এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারিখ কি ঠিক আছে? বার্থডেট কি ঠিক আছে? মনে হচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে তাহলে দেখে আসেন, আবার যান। কোথায় যাব? ওইসে যান, ম্যানেজার গুগল অ্যাকাউন্টে যান। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার কনফার্ম দিয়ে দেন। দেখে আসি। কনফার্ম, আচ্ছা দেখে আসেন, টাইম তো যাইতেছে ভাই। আপু 33-এ আমারটা দিয়েছি, একটু দেখবেন। এই যে দেখেন, হ্যাঁ মে আর ঠিক আছে। 33 হ্যাঁ আপু ঠিক আছে। আপু আমি তো এখনো দিইনি, আমি যে ইয়েটা পাচ্ছি না, আর্নিং শিট। আমি হলো লগ আউট চলে গেছিলাম, আবার হয়ে গেছে। আচ্ছা আপনার টাস্ক সাবমিট, আজকে কাজ এই পর্যন্তই। এবার আর্নিং শিট নিয়ে কার কি প্রবলেম হচ্ছে বলেন। আমি এখন দেখবো কেমনে আমার ওই যে টাস্কটাই ফিনিশড, টাস্কটাই ফিনিশড। টাস্কটাই ফিনিশড। আর মারুফ ভাই আছেন? এটা কি করছে? হায়ার গ্রুপ করছি না বেসিক করছি? এটা আচ্ছা, হায়ার এই গ্রুপ। আয়শা আপু, আমি ওই যে আর্নিং শিটটা আমি এখন পর্যন্ত ফিল আপ করিনি। হ্যাঁ থ্যাংক ইউ। আমি ওই কম্পিউটারের সমস্যা হয়েছে এই কারণে। আমি তাইলে আপনি একটা কাজ করেন, আপনার ওটা শীট আমি ফিল আপ করে দিব, আপনার ফিল আপ করা লাগবে না। হ্যাঁ এটা 0 টাকার কাজ করলাম ভাই 0 এবার রিভিউ করো ভাই, পরে দিবে, এটা পরে দিবে। ওরা রিভিউ দেয় নাই, রিভিউ না দেওয়া পর্যন্ত 0ই থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আয়েশা ম্যাম, আর মারুফ ভাই কি আছেন? হ্যালো জি মারুফ ভাই? হ্যাঁ জি ভাই, জি আপু আছি। আপনি একটা মিটের লিংক কি কেউ ক্রিয়েট করছে? ও কে যেন করছে বললো, আজিজ ভাই করছে নাকি? আজিজ ভাই কি করছিলেন?
আজিজ ভাই করছে, তারপরে মুজাহিন হোসেন ভাই করছে। রাজ্জাক ভাই তো করছে, যে ও এতগুলা না, যে কোনো একটা লিংকে প্রতিদিন বসবেন রাত্রেবেলা, দেন জি আপু, আমার কালকে এক্সামটা শেষ হোক তবে আমি বসবো। ওকে, সবাই মিলে একসাথে বসবেন, ডিসকাস করবেন। যত মানে সবাই না করলে কাজ আগাইতে পারবেন না। আচ্ছা আপু, এই যে কাজের রিভিউ আসতে কতদিন লাগে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার জিমেইল এর ক্ষেত্রে 15 দিন পর্যন্ত যায়, আর বাকিগুলা 7 দিন, 7 দিনের মধ্যে দেয়। এখন 7 দিনের দিনও দিতে পারে, 3 দিন 5 দিনের মধ্যেও দিতে পারে। হ্যাঁ জি আপু। এখন আচ্ছা শুনুন, আরেকটা কথা, এই আমাদের ডাটা এন্ট্রির কাজটা আমরা ডাটা এন্ট্রি কাজ করে আমাদের টার্গেট গুলো ফিল আপ করতে আচ্ছা পারবো। আপু, হ্যাঁ ডাটা এন্ট্রি কাজ এখন দেখলাম পেলাম না, হয়তো বা ক্রিসমাস ছুটির জন্য মনে আচ্ছা হয়। এটা আমাকে শেষ করতে দেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রির কাজগুলো হচ্ছে সোমবার থেকে আসবে, সোম মঙ্গল বুধ এই 3 দিন একদম 24 ঘন্টা থাকবে। এখন যেহেতু আজকে শনিবার, তার মানে আরো 2 দিন আছে, শনি রবি এই 2 দিন পরে পাবে। এই 2 দিন এখন অন্য কাজ করেন, দেন সোমবার থেকে ডাটা এন্ট্রি কাজ করে আমাকে ফিল আপ করে দিবেন সবাই। আচ্ছা, ওই মিনাজ ভাই দিছিল টিউটোরিয়ালের ভিডিও, হ্যাঁ ডাটা এন্ট্রি অনেক ইজি, ডাটা এন্ট্রি অনেক আচ্ছা ইজি। আপু, জি বলেন। আপু আমি একটু কথা বলতে চাচ্ছি। ওই যে আমার নেট সমস্যা, তো এই জন্য আমি হয়তো এই যে লিঙ্কটা দিতে পারবো না। কি জন্য বলে ওই যে ডাটা এন্ট্রি লিঙ্কটা আমি দিতে পারবো না ওইখানে, মানে আমার মাইক্রোবক্সের যে হ্যাঁ মাইক্রোবক্সের লিঙ্কটা, সরি। সমস্যা হলে কালকে দিয়ে দেন। আর আমি ওই যে দিয়ে আপু দিয়েছি, তাহলে আমরা আমার- আজকে তো 2টা কাজ শিখলাম না, মানে 2 টাইপের কাজ শিখলাম। আচ্ছা এবার একটু করেন, এটা হচ্ছে কে আপু আরেকটা কথা ছিল। সুহানা তাসলিম আপু, আপনার মাইক্রোওয়ার্কার্স এর লিংকটা দেওয়া ঠিক হয় নাই, দেওয়া হয়েছে বাট ভুল আছে। সবাই আচ্ছা দেখে আপু। বন্ধও দিছে, কিন্তু আপনি পিএস না আপু, আমি আসলে ল্যাপটপে না, তো এই জন্য হচ্ছে আমার পুরোটা আসতেছে না। আমি পরে এটা ঠিক করে দিয়ে দিব বাসায় যেয়ে। আচ্ছা আপু, 27 নাম্বারটা দেখেন তো রোহিত খান দেয়া আছে কিনা ঠিক মতন। 27, হ্যাঁ আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা আপু আমি সিরিয়াল গুলো দেবো। আমি চলে যাই। আর একটা শুনে নেন, যাদের আর্নিং শিট ফিল আপ হয়ে গেছে সবাই বের হন, ট্যাপটা কাইটা দেন। আচ্ছা আপু, ইউটিউবে দেখা যান, আমি চলে যাই আপু। আপু 8 নাম্বারটা একটু দেখান তো আপু। আপনার আছে রোহিত ভাই? জি জি জি। দেখি স্ক্রিন শেয়ার দিব। দেন। আচ্ছা দিচ্ছি। ইউটিউবটা কি আসেন? আপু একটু 8 নাম্বারটা দেখেন। রোল নাম্বার ভাইয়া যে শীট দিছিল ওই সিরিয়াল সবাই দিয়ে দেন। ওরে আপু, কম্পিউটার একটু রিস্টার্ট দিতে হবে। 36 1 মিনিট লাগবে, জাস্ট রিস্টার্ট দিতে হবে। কালকে দেখবো না, অনেক পাবেন। আপু